বেশ, দেখো ফার্স্ট কোয়েশ্চেন ওয়ান ডাইমেনশনাল মোশন, তোমরা এগুলো করেছো এবং আমি তোমাদেরকে একটা একটা করে কোয়েশ্চেন জিজ্ঞেস করছি এবং সেগুলোর উত্তর দেবে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, একটা বস্তু, নর্মাল একটা বস্তু, ঠিক আছে, বাহ্যিক কোন রকম বল ওর উপর প্রয়োগ নেই এবং সেটা কোনো একটা ত্রিমাত্রিক দেশে হলে তার ক্ষেত্রে যে গতিটা হবে সেটা 1D হবে না 2D হবে না 3D হবে। মানে কোয়েশ্চেনটা কি হচ্ছে, একটা কোনো বস্তু রয়েছে, সেটা কি করছে, তোমার ত্রিমাত্রিক দেশে 3D একটা মানে তল রয়েছে, 3D একটা তলে সেটা যাচ্ছে। 3D তল মানে একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, জেড অক্ষ তল যেটাকে বলে সেটাকে 3D তল বলে। সেটা যাচ্ছে এবং এই বস্তুটার উপর বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয় তাহলে বস্তুটা কি রকম শো করবে, 1D শো করবে নাকি 2D শো করবে নাকি 3D, কি ধরনের মোশন শো করবে সেই কথাটা বলো। বস্তু একটা 1D। কার্যের বস্তু, হ্যাঁ বস্তু একটা জন্য হবে সেটা দেখে নিচ্ছি, দেখো। ফার্স্ট অফ অল, বাইরে থেকে যদি কোনো রকম বস্তুতে বল প্রয়োগ না হয় তখন তার থেকে কি হয়, কোনো রকম ডিফ্লেকশন আসবে না। আমরা ভেক্টরের ক্ষেত্রে কি রকম পড়েছি, ভেক্টরে যখন এইদিকে একটা বস্তু যায় এবং আরেকটা যখন এইদিকে দুটো ফোর্স আলাদা আলাদা শো করে তখন তাদের ক্ষেত্রে আমরা লব্ধি বলটা বের করি। কিন্তু ধরো একটা বস্তু যেটা সোজা রাস্তা বরাবর যাচ্ছে, এর উপর দিয়ে কোনো রকম বাইরের বল প্রয়োগ করিনি আমরা, কোন রকম বাইরে থেকে বল যদি প্রয়োগ করা না হয় তখন সেটা কি হবে, 1D মোশন শো করবে, ঠিক আছে? বাইরে থেকে বল যদি কোনো রকম প্রয়োগ না হয় তখন সেটাতে 1D মোশন শো করবে। নেক্সট কোয়েশ্চেন করো, কি কিমি পার আওয়ার, বস্তুটার স্পিড দিয়েছে 80 কিমি পার আওয়ার, কত দূর যাবে বলো, এক সেকেন্ডে কত দূর যাবে? 1 সেকেন্ডে ইন্টু 5 মিটার। 5 মিটার 5 5 মিটার। সাউন্ড 5 মিটার কেন যাবে, কারণ আমরা, তোমরা করেছো যে কিমি হ্যাঁ সেকেন্ড করতে 5/18 গেলে 5,18 দিয়ে গুণ হবে। 18 দিয়ে গুণ করতে হয় এবং মিটারটাকে কিমিতে করতে গেলে সেটাকে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের এইখানে দরকার পড়ছে, অর্থাৎ 8 8 18 18 কাটা গেল 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর একটা গ্রাফ দিচ্ছি, ভালো করে খেয়াল করো। একটা বস্তু দেওয়া আছে, গ্রাফ না, একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা বস্তু যেটা অবাধে পতনশীল, বস্তুটা অবাধে পতনশীল, কোন রকম ফোর্স কাজ করছে না, সেই বস্তুটা উপর দিক থেকে অবাধে পড়ছে, তাহলে এর ক্ষেত্রে ত্বরণ এবং সময় গ্রাফটা কেমন হবে, ত্বরণ এবং সময় গ্রাফ কিরকম হবে? আমি 3টা 4টা দেখাচ্ছি, তোমরা দেখো। ফার্স্ট অফ অল, এইটা দিয়েছে একটা, এইদিকে রয়েছে তোমার অ্যাক্সেলারেশন, এইদিকে দিয়েছে টাইম। 2 নাম্বারটা দিয়েছি আমি এই ধরনের, ঠিক আছে, এদিকেও তোমার অ্যাক্সেলারেশন, এইদিকে টাইম। আরেকটা দিচ্ছি এই ধরনের, এইদিকে তোমার অ্যাক্সেলারেশন, এই একটা টাইম, এবং আরেকটা দিচ্ছি এই ধরনের, এইদিকে অ্যাক্সেলারেশন, এটা টাইম। 1 2 3 4 কোনটা এর ক্ষেত্রে প্রযোজ্য হবে? এবং যেটা বলবে আমাকে 3টা হবে, স্যার 3টা। এক্সপ্লেনেশন। আচ্ছা, হ্যাঁ, এক্সপ্লেনেশন হচ্ছে অবাধে পতনশীল ত্বরণের ক্ষেত্রে ওটা ত্বরণটা গতিকর্ষ ত্বরণের সঙ্গে সমান হয়, জি এর সঙ্গে সমান হয়। তো আচ্ছা, ওটা ওই জি এর মানেই পড়বে। অবাধে অ্যাক্সেলারেশনটা, তাই তো? তার ক্ষেত্রে যে গ্রেভিটেশন ফোর্সটা চেঞ্জ হবে না, তাহলে অ্যাক্সেলারেশন শুধুমাত্র চেঞ্জ হচ্ছে না এইখানে, বাকি এগুলোতে তোমার আলাদা আলাদা দেখাচ্ছে, ঠিক আছে? এইটাতে তোমার অ্যাক্সেলারেশন চেঞ্জ হচ্ছে না, এটা তাহলে কি হয়ে যাবে, তুমি যদি বলতে চাও নর্মাল, সেটা টাইম যে অক্ষ আছে টাইম অক্ষের সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে? টাইম অক্ষের সমান্তরাল হয়ে যাবে। এরপর আরেকটা গ্রাফ দিচ্ছি, সেই গ্রাফটা করো। গ্রাফগুলো করলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? একটা এইটা তোমার এক্সেলারেশন এবং এইদিকে টাইম গ্রাফ দেওয়া আছে, কি জানি গেছে মনে হয়। এইখানে অবধি বস্তুটার এক্সেলারেশনটা এইভাবে দিয়ে, এইখানটাতে এক্সেলারেশন কোনো রকম নেই, অর্থাৎ এক্সেলারেশনটা এইখানটাতে 0, ঠিক আছে? দিয়ে আবার বস্তুটা কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলছে, মানে এত দূর অবধি কনস্ট্যান্ট এক্সেলারেশনে গেল, দিয়ে 0 কনস্ট্যান্ট এক্সেলারেশন দিয়ে আবার সমান চলছে। তাহলে এর ক্ষেত্রে তোমার যে আছে বেগ এবং সময় গ্রাফটা কেমন হবে, বেগ এবং সময় গ্রাফটা করতে হবে। ফার্স্ট অপশন দিয়েছে হরি মন্দির, 2 নম্বর বলছি আমি, 4 নাম্বার গ্রাফ, কোন গ্রাফটা হবে বলো? এইটা দিয়েছে 4টা গ্রাফ, এদিকে তোমার রয়েছে ভেলোসিটি তিনেরটা। এবং টাইম, ঠিক আছে? এইটা ভেলোসিটি, এটা টাইম, এটা তো ভেলোসিটি, এটা টাইম, এটা তো ভেলোসিটি, এটা টাইম। এরপর তিনেরটা কেন হলো, যে যেটা বলবে সেটার জন্য এক্সপ্লেনেশনটা দেবে।
তিনেরটা সন্দীপন বললে বলো। উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। এ বি সি ডি যেটা আছে সেটা তাড়াতাড়ি উত্তর দাও। বইয়ের কোয়েশ্চেন তোমরা জানো যে এরটা অ্যান্সার হবে, কিন্তু কেন হবে সেটা আমাকে বলো। বইয়ের কোয়েশ্চেন যেহেতু এরটা উত্তর হবে, কিন্তু কেন হবে সেটা বলো আমাকে। 1D মোশন তো তোমরা পড়েছো, অপশনটা কি জন্য হবে বলো। ওইখানটা যে ত্বরণ নেই, ওইখানে যে ত্বরণ নেই, ওখানে বেগ সেম না, ওখানে তো থিটাটা তো ওখানে বেগ প্রতিখানে চেঞ্জ বৃদ্ধি হচ্ছে হচ্ছে, না, বেগ সেম থাকছে না। ওখানে থিটাটা তো চেঞ্জ হচ্ছে, তাহলে কি ত্বরণটা কনস্ট্যান্ট বলে? ওইখানটা স্যার দাদা ওখানে ত্বরণ তো নেই, মানে বেগ বৃদ্ধি হচ্ছে না, তাহলে ওইখানে বেগটা সেম থাকবে। ওই জন্য তো ফার্স্টেরটাই হওয়ার কথা। ঘর ঢোকান, একটু জল দিয়ে দিই। বাজে 12:30। মিলনকে বলে দিবি যে গরুগুলো বাইরে বাঁধা আছে। দেখো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে এক্সেলেশন এদিকে শো করছে এক্সেলেশন, এবং এদিকে শো করছে তোমার টাইমের গ্রাফ। তাহলে কোনো একটা গ্রাফ যদি এক্সেলেশন এবং টাইমের গ্রাফ শো করে, তাহলে এই যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা কি শো করে? ভেলোসিটি শো করে। সেরকমই কোনো একটা বস্তু যদি ভেলোসিটি এবং টাইমের গ্রাফ থাকে, তাহলে কোনো একটা যদি ক্ষেত্রফল হয় সেই ক্ষেত্রফলটা তোমার ডিসপ্লেসমেন্ট শো করে। এক্সেলেশন এবং টাইমের ক্ষেত্রে সেটা ভেলোসিটির গ্রাফ তৈরি, মানে ভেলোসিটির ক্ষেত্রফল দেখায়, এবং এর ক্ষেত্রে তোমার সেটা দেখায়। এরপর দেখো বস্তুটার ক্ষেত্রে এইখানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন চলেছে। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে কি? টাইম যত বাড়ছে তত তার ভেলোসিটি বাড়ছে, অর্থাৎ আমি এইভাবে ঊর্ধ্বমুখী বলতে পারি, ঠিক আছে। এরপর এইখানটাতে অ্যাক্সিলারেশনটা জিরো। অ্যাক্সিলারেশন জিরো মানে বস্তুটা না কোনো তোমার বেগ বৃদ্ধি করবে, না কোনো রকম বেগ হ্রাস করবে, বেগ তার বাড়ছেও না, বেগ তার কমছেও না, অর্থাৎ বেগটা তার থাকছে কনস্ট্যান্ট। এই যে, তাহলে বেগটা কনস্ট্যান্ট থাকলো, দিয়ে আবার যখন অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়ে গেল, অর্থাৎ অ্যাক্সেলারেশন আবার শো করতে শুরু করলো, তখন সেটা টাইমের সাথে কি হতে থাকলো? এইভাবে হতে থাকলো, ঠিক আছে। যেটা গ্রাফটা শো করবে এইদিকে, এই দিকটা দেখো, এইটা তোমার উঠছে এবং বেগটা সমান, এবং তারপরে এই দিকটা দেখাচ্ছে তোমার মন্দন। যদি তোমাকে এদিকে মন্দন শো করতো তখন তুমি এইটার গ্রাফটা করতে পারতে, কিন্তু এখানে তোমার ত্বরণের গ্রাফটাই দিয়েছে, এখানে তো মন্দন শো করছে না, গ্রাফটা তোমার দিয়েছে এইখানে, ঠিক আছে। যে কারণে তোমার এই গ্রাফটা হবে না, এবং এটা তো একেবারেই হবে না, এটাও মন্দনের ক্ষেত্রে থাকছে, এবং এটা তো তোমার এত দূর অবধি আসছে, দিয়ে এখানটাতে পুরোপুরি তোমার যে ভেলোসিটি আছে সেখানে জিরো চলে আসছে, এবং ভেলোসিটি এখানটাতে জিরো নয়, এখানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, ঠিক আছে। কোন একটা বস্তুর যদি ভেলোসিটি জিরো হয় সেটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা জিরো হবে, কিন্তু কোন একটা বস্তুর যদি অ্যাক্সেলারেশনটা জিরো হয় সেটা কিন্তু তোমার ভেলোসিটি যে জিরো হবে এমন কোনো কথা নয়। ভেলোসিটি অ্যাক্সেলারেশন জিরো হলে তার ভেলোসিটি নাও জিরো হতে পারে, ঠিক আছে। তাহলে কেন দিয়ে দিয়েছে? জিরো অ্যাক্সেলারেশন, যার কারণে সেটা স্থির ভেলোসিটি, আর ভেলোসিটি স্পিড আপ করবে না, স্পিড ডাউন করবে, যার কারণে এই শোটা করবে, ঠিক আছে। এরপর নেক্সট কোয়েশ্চেন ধরো, বলছে ত্বরণ, এই কোয়েশ্চেনটা এইমাত্র আমি বললাম, একটা গ্রাফ দিয়েছে ত্বরণ এবং সময়, ত্বরণ এবং সময় দিয়ে কোনো একটা যে ক্ষেত্রফলটা কি হয়? এই যে ধরো এইদিকে তোমার অ্যাক্সেলারেশন শো করছে এবং এদিকে টাইম শো করছে, এবং গ্রাফটা ধরো কোনো রকম ভাবে এইভাবে হয়ে যায়, তাই যে এই ক্ষেত্রফলটা কিসের ক্ষেত্রফল? ঠিক আছে, এই যে ক্ষেত্রফলটা হবে সেটা কিসের ক্ষেত্রফল? 1 নাম্বার অতিক্রান্ত দূরত্ব, 2 নাম্বার অতিক্রান্ত যে টোটাল বল, 3 নাম্বার হবে তোমার অ্যাক্সেলারেশনের ডিসপ্লে, মানে চেঞ্জটা, অ্যাক্সেলারেশন যে চেঞ্জ করছে সেটা, এবং 4 নাম্বার হবে ভেলোসিটি চেঞ্জ। বেগ দাদা, বেগ ক্ষেত্রফল, দাদা, বেগ হ্যাঁ, হবে, এই যে বেগ। সরি, হুম, দূরত্ব, বেগটা হবে। দিগন্ত দূরত্ব। হ্যাঁ, বেগটা হবে, তাই তো। কারণ কোন একটা বস্তুর যদি অ্যাক্সেলারেশন এবং টাইম দুটো গ্রাফ থাকে, তখন তার ক্ষেত্রে যে গ্রাফের ক্ষেত্রফলটা হয়, যে ক্ষেত্রফলটা, এই যে এতটা ক্ষেত্রফল আছে না, এই ক্ষেত্রফলটা সেটা ভেলোসিটির ক্ষেত্রে হবে। সেম হিসাবে যখন তোমার একটা বস্তু ভেলোসিটি এবং টাইম শো করবে, এবং তার ক্ষেত্রে যে ক্ষেত্রফলটা আছে, যেরকমই গ্রাফটা হোক না কেন, এই যে ক্ষেত্রফলটা হয়ে যাবে, সেই ক্ষেত্রফলটা তার হয়ে যাবে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, নাহলে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে হয়ে যাবে। এরপর দুটো বস্তু কোণার ক্ষেত্রে, একটা বস্তু কোণার দুটো অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর দুটো ডিসপ্লেসমেন্ট দিয়েছে, ঠিক আছে। দেখে লিখছি আমি। প্রথম দিয়েছে এক্স ইকুয়ালস 5t² + 2, এই একটা দিয়েছে, এবং আরেকটা দিয়েছে তোমার ওয়াই ইকুয়ালস 2t² + 5, এই একটা দিয়েছে বস্তুর গতিপথের সঞ্চার পথের ইকুয়েশনটা। এবং সেটা কি বলছে? বস্তুটা কিরকম মানে কোন মাত্রাতে যাচ্ছে? দ্বিমাত্রিক একটা তলে যাচ্ছে, দ্বিমাত্রিক একটা তলে যাচ্ছে, এবং তার ক্ষেত্রে যে দুটো ডিসপ্লেসমেন্ট দিয়েছে, একটা এক্স এবং ওয়াই। তাহলে তোমাকে বলছে এর যে গতিপথটা হবে সেটা কেমন হবে? এক হবে অধিবৃত্তাকার,
2 নাম্বার হবে বৃত্তাকার এবং তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে কি জন্য করলে সেটা এক্সপ্লেনেশন দিতে হবে কিন্তু। 3 নাম্বার হবে সরলরৈখিক কি জন্য হচ্ছে সেটাও বলবে, এবং 4 নাম্বার হচ্ছে পরাবৃত্তাকার। এই 4টা অপশন রয়েছে, কোনটা হবে বলো। একটা বস্তু দ্বিমাত্রিক তলে যাচ্ছে দ্বিমাত্রিক স্থানে এবং তার একটা এক্স অক্ষ সরি এক্স শো করছে এইটা এবং আরেকটা শো করছে এইটা, তাহলে তার ক্ষেত্রে যে তোমার বেগের যে গতিপথটা হবে সেটা কি রকম হবে, ঠিক আছে। বস্তুটি গতিপথটা সেটা অধিবৃত্তাকার শো করবে নাকি বৃত্তাকার শো করবে নাকি পরাবৃত্তাকার মানে সরলরৈখিক শো করবে নাকি পরাবৃত্তাকার শো করবে। 4টা অপশন দিয়েছে, কোনটা হবে বলো। সহজ জিনিস একেবারে, কোনো অপশনে মানে ঝামেলার মধ্যে পড়ছি না, এটা খুব সুন্দর কোশ্চেন এবং 1 নম্বরের ছোট কোশ্চেন। বলো। সৌমেন, সন্দীপন, সৌরভ, সুমন, রাজেশ, প্রীতম, বলো। দেখো এটা এক্স অক্ষ এক্স শো করছে, তাহলে এইদিকে আমি একটা বলতে পারি, এবং এইটা যেহেতু দ্বিমাত্রিক গতি চলছে, দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট তল বরাবর চলে নির্দিষ্ট ইয়েতে, তাহলে এইদিকে যদি একটাকে দিই এবং যদি এইদিকে একটা সঞ্চার পথ দিই, তাহলে তার ক্ষেত্রে যে গতিপথটা কিরকম হবে সেটা তোমার লব্ধি বরাবর হবে, অর্থাৎ সেটা কি হয়ে যাবে একটা সরলরৈখিক, ঠিক আছে। সেটা কিরকম শো করবে, সেটা সরলরৈখিক শো করবে। দাদা আরেকবার একটু বলে দাও গো। এবং সেটা দ্বিমাত্রিক তলে দিয়েছে, দ্বিমাত্রিক তলে দিয়েছে মানে এক ত্রিমাত্রিক হলে আলাদা ছিল, এইদিকে একটা এদিকে একটা এদিকে একটা, 3টে আলাদা আলাদা দিলে তোমার আলাদা ব্যাপার বেরোতো, কিন্তু একটা দিয়েছে এইদিকে এবং একটা দিয়েছে এইদিকে, তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র লব্ধি বরাবরই যাবে, এটাতে কোনো রকম ঝামেলার দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন দিচ্ছি দেখো, বলছে একটা বস্তু কণার অতিক্রান্ত যে দূরত্ব, অতিক্রান্ত তো যে দূরত্বটা দিয়েছে সেটা কি দিয়েছে, যাত্রাপথের যে তোমার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সময় যেটা আছে যাত্রাপথের সময়ের বর্গের সাথে সমানুপাতিক। কোশ্চেনটা আশা করি অতিক্রম করলো, সেটা কি দিয়েছে, তার যে টাইমটা যাচ্ছে তার সাথে তোমার স্কয়ারের সাথে সমানুপাতিক, তাহলে বলছে বস্তুর যে ত্বরণটা হবে সেটা কি রকম হবে। 1 নম্বর অপশন দিয়েছে সেটা ইনক্রিজ হবে, 2 নম্বর অপশন দিয়েছে সেটা ডিক্রিজ হবে, 3 নম্বর অপশন দিয়েছে সেটা কনস্ট্যান্ট থাকবে। এই 3টা অপশন বলো। বস্তুর দূরত্বটা যেটা আছে সেটা তার সময়ের সাথে স্কয়ার হিসাবে সমানুপাতিক। কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। দুবার ডেরিভেটিভ করলে 2 আসছে। দেখো যারা বুঝতে পারলে না তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার কোনো একটা বস্তু দিয়েছে, ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা কি হয় এক্স, সেটা কি দিয়েছে তোমার টি স্কোয়ারের সাথে সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ এক্স স্কোয়ার আমি কে টি স্কোয়ার করতেই পারি, কনস্ট্যান্ট একটা গুণ করে দিতে পারি। এবার আমাকে বলছে অ্যাক্সেলারেশন, তাহলে অ্যাক্সেলারেশন করতে গেলে কি করতে হয়, প্রথমে ভেলোসিটি বেরোবে যেটা হচ্ছে ডিএক্স বাই ডিটি, যেটা তোমার কনস্ট্যান্টটা যেটা আছে কনস্ট্যান্টটা বাইরেই চলে গেল এবং টুটি হয়ে গেল, ঠিক আছে, ডেরিভেটিভ করলাম। আবার যখন ডেরিভেটিভ করব তখন সেটা কি হয়ে যাবে d2x বাই dt স্কয়ার, এবং সেটা কি বেরিয়ে যাবে 2k টা বাইরে রয়ে গেল এবং t dt অফ t সমান হয়ে যাচ্ছে 1, অর্থাৎ 2k, এবং এই যে শুধুমাত্র সেটা চলে আসছে কনস্ট্যান্ট, তার মানে তার অ্যাক্সেলারেশনটা যেটা আছে সেটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমরা অ্যাক্সেলারেশন কেন বললাম, কারণ d2x বাই dt স্কয়ার এটা দিয়ে আমরা অ্যাক্সেলারেশনটাকে শো করি। কোনো একটা বস্তু কণা দিয়েছে, বস্তু কণার সরণ, একটা বস্তু কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব, এই দুটো দিয়েছে। একটা বস্তু কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব কখনোই এদের যে রেশিওটা আছে সেটা কখনোই কি হতে পারে না, এক বলছে একের সাথে সমান হতে পারে না, 2 নাম্বার দিয়েছে তোমার একের কম হতে পারে না, একের কম হতে পারে না, 3 নাম্বার অপশন দিয়েছে একের বেশি হতে পারে না, 4 নাম্বার দিয়েছে শূন্য হতে পারে না। কোনটা দিয়েছে, একের কম হতে পারে না, না একের বেশি হতে পারে একের না। কম হতে পারে, একের বেশি হতে পারে না। একের বেশি হতে পারে না। কেন জানি আমরা ডিসপ্লেসমেন্ট এবং যে তোমার ডিসটেন্স দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি হয়। এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাকে আমি নর্মাল কোশ্চেনগুলো দিইনি, নর্মাল কোশ্চেনগুলো নিইনি মানে তোমার ত্বরণ সমান কি হয় দূরত্বের বেগের পরিবর্তন বাই সময়, এই ধরনের কোশ্চেন নিইনি, এগুলো তোমরা বুকগুলোর মধ্যেই রয়ে গেছে, ঠিক আছে। নর্মাল ওগুলো নিয়ে ঝামেলা নেই, যেগুলোতে একটু বিবাদ বিবেচনার আছে সেগুলোই নিয়েছি আমি, ঠিক আছে। এরপর ধরো একটা বস্তু কোণা ধরো এইভাবে যাচ্ছে যাচ্ছে, তাহলে এর ক্ষেত্রে যাওয়ার পর সেটা এই দিকে হয়ে গেল,
প্রথমে এই বরাবর যাচ্ছিল, দিয়ে সেটা এই বরাবর শো করছে। তাহলে তার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এইটা মনে করো যদি আমি 5 ধরি, এটা যদি 3, এটা 5 ধরলে চলবে না, এটাকে ধরলাম আমি 3 এবং এইটাকে ধরলাম 4, তাহলে তার ক্ষেত্রে সরণ কি হয়ে যাবে? সরণ হয়ে যাবে যে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দা মানে স্টার্টিং পয়েন্ট এবং যে এন্ডিং পয়েন্ট, তার মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটাকে বলা হয় সরণ, সেটাকে সরণ বলে, তাই তো? এবং মিউট করে দাও, কার অন করা আছে মিউট করে দাও, তোমাদের শব্দ আসছে মনে হয়। সরণটা যেটা আছে সেটা হচ্ছে কি তোমার শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন যে স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট। তাহলে সরণটা এখানে কত চলে আসছে? 5। এবং অতিক্রান্ত দূরত্ব চলে আসছে এখানে 7। নর্মাল এখানে দেখো, এখানে তোমার একের বেশি কোনোদিন হতে মানে এই যে এবার সরণ এবং ইয়েটা এর ক্ষেত্রে দুটো যদি তখন আমি রেশিও বের করব, সরণের বলেছে এবং অতিক্রান্ত দূরত্ব বলেছে, তাহলে সরণ বা অতিক্রান্ত দূরত্ব এটা কোনোদিন একের বেশি হবেই না। কেন? কারণ সাধারণত যে সরণটা হয় সেটা ডিসপ্লেস মানে ইয়েটা ছোট হয় এবং অতিক্রান্ত দূরত্ব সেটা বেশি হয়। এরপর ধরো একটা বস্তু বৃত্তাকার চলছে, মনে করো এইখানে শুরু করলো এবং দিয়ে এইখানে এসেই শেষ করলো, তাহলে এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হয়ে গেল? অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল তোমার 2πr। কিন্তু এর ক্ষেত্রে যে তোমার সরণটা সেটা চলে আসছে 0। তাহলে এর ক্ষেত্রে যদি আমি রেশিও বের করতে চাই তাহলে 0/2πr, যেহেতু আমার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব বলেছে, যদি আমাকে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ বলতো তখন কিন্তু একের বেশি হতে পারতো, কারণ আমি সেখানে এখানে দেখতে পাচ্ছি 7/5 এটা কিন্তু তোমার গ্রেটার দেন অফ 1 হচ্ছে, কিন্তু আমাকে কোয়েশ্চেনটাতে বলেই দিয়েছে যে সরণ এবং অতিক্রান্ত দূরত্বর মানে রেশিওটা। কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নেবে, হুড়মুড়িয়ে কোয়েশ্চেনের অ্যান্সার। মানে ওখানে কি সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত বলতে চেয়েছে? হ্যাঁ, অনুপাতটা সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাতটা, ঠিক আছে। কিন্তু যদি কোয়েশ্চেনটাতে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ বলতো তখন কিন্তু সেটা একের গ্রেটার দেন হতে পারতো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এটাতে কি আসছে? তোমার 0 আসছে, তাহলে 0 আসছে, ঠিক আছে। একের চেয়ে কম আসছে, এখানে আমি দেখলাম একের চেয়ে কম আসছে। একের সমান আসতে পারে কোনো একটা বস্তু যদি সরলরেখায় চলে, তাহলে এর ক্ষেত্রে তোমার যে সরণটা আছে 5 যদি ধরি, এর অতিক্রান্ত দূরত্বটাও 5, তাহলে 5/5 সমান 1 চলে আসছে, অর্থাৎ একের সমানও হচ্ছে, 0 হচ্ছে, একের চেয়ে কমও হচ্ছে, শুধুমাত্র একের চেয়ে বেশি হবে না, ঠিক আছে। এই হচ্ছে এর ক্ষেত্রে থিওরি। আশা করি বুঝতে। নেক্সট কোশ্চেন আমি নিয়ে যাচ্ছি। একটা বস্তু দিয়েছে, বস্তুর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট দিয়েছে s = 6t², সবাই করতে পারবে এটা, -tq। এর ক্ষেত্রে বলছে যে কত একটা বস্তু, এই বস্তুর একটা সরণের রাশিমালা দিয়েছে, ঠিক আছে, এবং এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। স্থির অবস্থা মানে বুঝতে পারছো, যেটা যখন তোমার টাইমটা t = 0, ঠিক আছে। স্থির অবস্থা থেকে বস্তুটা যাত্রা শুরু করেছে এবং সরণের রাশিমালা এই। এরপর বলছে কত টাইম পর বস্তুটি আবার স্থির হবে, কত সময় পর বস্তুটি আবার স্থির হবে। টাইমটা তোমাকে বের করতে বলছে, কত টাইম পর বস্তুটা স্থির হবে। অর্থাৎ এই একটা তোমার সরণের সঞ্চার পথ দিয়ে দিয়েছে এবং বলছে এই যে বস্তুটা সরণের সঞ্চার পথ, এই বস্তুটা তোমার স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে। স্থির অবস্থা মানে যখন তার ক্ষেত্রে তোমার t = 0 ছিল তখন থেকে চলতে যখন শুরু করেছে, তাহলে বস্তুটি আবার কখন স্থির হবে, বস্তুটি আবার কখন স্থির হবে সেইটা তোমাকে বের করতে বলছে। তাড়াতাড়ি বের করো বস্তুটি। বড় কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন সব, এবং আশা করি সুপারভাইজারের কোয়েশ্চেন থেকে বুঝতে দাদা, পারবে 6 সেকেন্ড পর? 6 4 সেকেন্ড সেকেন্ড। নয়, আশা করি 4 সেকেন্ড হবে, 4 ঠিক সেকেন্ড, আছে। হ্যাঁ। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে, দেখো তোমার কত সময় পর স্থির হবে। কোন একটা বস্তু যদি স্থির হয় তার ক্ষেত্রে কি হয়ে যায়? ভেলোসিটি 0 হয়ে যায়, বেগ 0 হবে, তবেই তো একটা বস্তুকে আমি স্থির বলবো। বেগ যদি 0 না হয় তাহলে তার ক্ষেত্রে স্থির বলবো না বস্তুটাকে। তাহলে আমার ds/dt যদি বের করি আমি এখান থেকে, আমার এখান থেকে চলে আসছে 12t - 3t²। এরপরে বেগ সমান 0, অর্থাৎ 0 = 12t - 3t²। এটাকে যদি এদিক ওদিক নিয়ে যাই তাহলে আমার t সমান চলে আসছে 4, ঠিক আছে। কাটাকাটি করে নেবে, 3t² চলে আসছে তোমার 12t, এই t এর স্কোয়ারে কাটা গেল, t সমান চলে আসছে 4 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন। শূন্য ত্বরণযুক্ত একটা বস্তু কণার দূরত্ব এবং সময় লেখো। শূন্য ত্বরণযুক্ত একটা বস্তু কণা রয়েছে, শূন্য ত্বরণযুক্ত একটা বস্তু কণা, তার দূরত্ব এবং সময়ের গ্রাফটা কেমন হবে। আমি 4টা গ্রাফ আঁকছি, কোনটা তোমরা বলবে। এইদিকে রয়েছে সরণ এবং এইদিকে রয়েছে তোমার টাইম। এই একটা গ্রাফ দিয়েছি, সেকেন্ডটা দিচ্ছে এইরকম, ঠিক আছে। থার্ড নাম্বার দিয়েছে এই বরাবর,
এটাও এক্স এবং টি, এবং ফোর্থ নাম্বার দিয়েছে এই বরাবর। বলো কোনটা শো করবে, ঠিক আছে? বস্তুটা কিরকম? শূন্য ত্বরণযুক্ত, অর্থাৎ তার ত্বরণ নেই, ত্বরণ জিরো, তাহলে তার দূরত্ব এবং সময়, দূরত্ব সময়ের যে ইয়েটা হবে সেটা কিরকম হবে, গ্রাফটা কোন? তার মানে সিট বস্তুটা সমবেগে চলবে। হ্যাঁ চালিত হবে দিদা, নাকি? সিট হবে হ্যাঁ, নাকি? ত্বরণটা জিরো হবে, তার মানে বস্তুটা চলবে, বস্তুটা সমবেগে। 3 নম্বর অপশনটা হবে নাকি? 3 নাম্বারটা হবে না, 4 নাম্বারটা হবে। 4 ওই টি নাম্বারটা বাড়লে হবে, এক্স তো বাড়বে। তোমার আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। 4 নাম্বারটা কেন হয়ে যাচ্ছে? কারণ একটা বস্তু যখন শূন্য ত্বরণ শো করে, যখন তার কিন্তু এক্সেলারেশন হয় দাদা জিরো, এই তখন তার গ্রাফটা ক্ষেত্রে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, যদি আমার বেগটাও যদি হ্যাঁ, সমান থাকে ডিস্টেন্স তবু বাই তো ডিস্টেন্সটা বাড়বে, তাই না? এই যে গ্রাফটা শো করছে না, দেখো তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি। এই যে এখানে তোমার যদি ভেলোসিটি দেখায় এবং এখানে যদি টাইম দেখায়, এরপর আমি যদি বলে যে সম বেগে গ্রাফটা করো, তখন কিন্তু তোমার ভেলোসিটি আর টাইমের কেমন হয়ে যাবে, এরকম, ঠিক আছে? এরপর এটা যেহেতু বেগটা এটা শো করছে, তাহলে এটা হয়ে গেল তোমার সমবেগ। এরপর যদি আবার বলি আমি ডিসপ্লেসমেন্ট এবং টাইম দিয়ে দিই, এরপর যদি বলি এর ক্ষেত্রে যদি বলি আমি সময়, এটা কি নাম বলে, সমবেগের ক্ষেত্রে শো করি, তখন এর ক্ষেত্রে সমবেগে কিরকম হয়ে যাবে? না, আগেরটা সমত্বরণ হতো। কোনটা বলবো? আগে যেটা আগলে ভি ভার্সেস টিটা। সমবেগ, এটা এই যে বেগ। আমি কোনটা বলছি আগে এই বলো? সমত্বরণে। অ্যান্সারটা কি হলো? হ্যাঁ, উত্তরটা 3 নম্বরই হতো মনে হচ্ছে। হ্যাঁ 3 নম্বরটা অ্যান্সার হলো কি? এই যে এখানটাতে তোমার এইটাতে আছে, এখানটাতে পড়িনি আমি, ঠিক আছে? দেখো সমবেগে এই এই উত্তরটা চলে আসবে। সমবেগে কেন চলে আসবে ভালো করে দেখো। ফার্স্ট অফ অল যখন তোমাকে সমবেগে বলবে এবং ভেলোসিটি দিয়ে দেবে, তখন তোমার হবে এইটা। এবং তোমাকে যখন সমবেগ বলবে এবং টাইম এবং দিয়ে সরি ডিসপ্লেসমেন্ট এবং টাইম দেবে, তখন সেটা হবে কেন্দ্র বরাবর, ঠিক আছে? এইটা হচ্ছে তাহলে ওখানে কখন show শূন্য করবে? ত্বরণ বলবে কেন? শূন্য ত্বরণটা বলবে কেন তাহলে? ত্বরণ শূন্য তাহলে ত্বরণ শূন্য মানে তো হলে সমবেগ। শূন্য শূন্য ত্বরণ মানে তো বেগটা এই সমান না? ত্বরণ শূন্য মানে হ্যাঁ, সমবেগ। না না, একটা হয়, হ্যাঁ বেগটা একটা সমান হয় হয়ে যাবে। সমত্বরণ। হ্যাঁ 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 হ্যাঁ, একটা হয় সমত্বরণ এবং একটা হয় অসমত্বরণ, দুটোর ক্ষেত্রে আলাদা থাকবে, তাই না? আমি ভুল করলাম, এখানটা একটু মুছতে হবে। এই যে গ্রাফটাই শো করবে। এই 3 নাম্বারটা হবে না, 4 নাম্বার, 3 নাম্বারটা হবে না, চার নম্বরটা তো বেগ, দাদা 4 নম্বরটা নম্বরটা কি কি হলো? শূন্য বেগ ত্বরণ মানে বেগ হচ্ছে ভার্সেস টি হবে বেগটা তো নাকি? কনস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, তো 4 নম্বরটা তাহলে তো ভি ভার্সেস টি এরকম ডিসপ্লেসমেন্ট এবং হবে। টাইমের ফলে তাহলে তো টাইম এবং মানে বেগটা ডিসপ্লেস কনস্ট্যান্ট থাকলে এই শূন্য ত্বরণ মানে তো তোমার সমবেগ নয়? শূন্য ত্বরণ মানে টাইম এবং ডিসপ্লেসমেন্টের দিয়ে যে গ্রাফটা শো করে, যে লাইনটা শো করে, এটা বেগের লাইন। এই লাইনটা কিসের লাইন? এটা বেগের লাইন। নর্মালি আছে তোমার এইটা, হ্যাঁ এটা টাইম এবং ডিসপ্লেসমেন্ট আছে, কিন্তু এই যে লাইনটা শো করবে সেটা বেগের লাইন শো করে, ঠিক আছে? একটা গ্রাফের ক্ষেত্রে যখন ডিসপ্লেসমেন্ট থাকে এবং টাইম থাকে, তার ক্ষেত্রে গ্রাফটা যেটা করে, যে লাইনটা, সেই লাইনটা বেগের লাইন হয়, লাইনটা বেগের হয়। এবং যখন একটা বস্তু ভেলোসিটি এবং টাইম শো করে, তখন যে এই যে লাইনটা হয়, লাইনটা তোমার অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে হয়, এবং এই যে ক্ষেত্রফলটা থাকে, টোটাল ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা স্মরণ করে ডিসপ্লেসমেন্টের, মানে ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেই স্মরণটাকে শো করে। নর্মাল জিনিস তার হিসেবে মানে এগুলো বলবো। ডিসপ্লেসমেন্টের কোনো লাইন হবে না? ডিসপ্লেস হবে, সময় এবং স্মরণ দেওয়া আছে টাইমের সাথে সাথে। নর্মাল ডিসপ্লেসমেন্ট টি সমান 2 এইখানে না ছিল, না, টি আমি সমান বলছি 4 এখানে এইখানে ডিসপ্লেসমেন্টে তার মানে কোনো লাইন হবে না গ্রাফে? না, ডিসপ্লেসমেন্টের লাইন হবে না। না না। ডিসপ্লেসমেন্ট এবং টাইম দুটোকে মিলিয়ে বেগের টাইম, বেগের যে আচ্ছা ইয়েটা হয় সেটা আচ্ছা হবে। দাদা, আমার কথা শোনো না, বলছিলাম যে আমার বেগটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আফটার সার্টেন টাইম যদি আমার ডিস্টেন্সটা তো বাড়বে না, ডিস্টেন্সটা তো কনস্ট্যান্ট থেকে হ্যাঁ, যাচ্ছে 4 নম্বরটাতে। না এটা তোমার লাইনটা, তোমার নর্মাল এটা তো বেগের লাইন, এটা থাকছে তোমার বেগের লাইন, লাইনটা শো করছে তোমার বেগের লাইন এটা। আচ্ছা, যদি এটাতে কনফিউশন আছে ছেড়ে দাও, এটা আমি দাঁড়াও
ত্বরণ থাকবে জিরো, ত্বরণটা যখন জিরো থাকবে তার মানে থাকবে তোমার সমবেগে থাকবে, তাই তো? ত্বরণটা যখন জিরো হয়ে যাবে তখন সেটা থাকবে জিরো। এরপর ধরো বস্তুটা ত্বরণটা শূন্য হয়ে গেল, একটা পেন্ডুলামকে ধরো, তুমি এই যে পেন্ডুলাম ধরলে, পেন্ডুলামকে জিরো এবং ভেলোসিটি কি হয়, ঠিক আছে? তোমার যে এই যে গ্রাফটা আছে সেইখানে তোমার ভেলোসিটিটা কি থাকছে, ম্যাক্সিমাম থাকছে, অ্যাক্সেলারেশনটা থাকছে জিরো। এটাতে এইভাবে ঢুকছে না জিনিসটা, কিন্তু এটা শূন্য যদি ত্বরণ হয়ে যায়, ত্বরণ যদি হয়ে যায় তাহলে এই গ্রাফটাও তো হবে না। কেন হবে না? কারণ তোমার ডিসপ্লেসমেন্টটা যদি সরছে তাহলে এইখানে তো ভেলোসিটি একটা অ্যাক্সেলারেশন শো করবেই, ভেলোসিটিতে চেঞ্জ হচ্ছে। না না, এখানে ত্বরণ যদি শূন্য হয় কিন্তু তাহলে কিন্তু ভেলোসিটি স্ট্রেট লাইনটা না না দাদা, ভেলোসিটি হচ্ছে ডিএক্স বাই ডিটি তো সেম নাম্বারটাই থাকছে হবে। 3 নাম্বারটা। এক্স বাই টি, ভেলোসিটি মানে ডিএক্স বাই টিটি তো সেম থাকতেই পারে 3 নাম্বারটাতে, তাই না? হ্যাঁ 3 নাম্বারটাতে সেম থাকতেই পারে, ঠিকই বলেছো। সমবেগ যখন বেগ বাড়ছে যখন টাইম বাড়ছে একই রেশিওতে বাড়ছে তাহলে তো সমবেগ ঠিকই আছে। বেগ মানে তো ডিএক্স বাই ডিটি আমরা ধরতে পারি, তাহলে ডিএক্স বাই ডিটি তো সেম হুম বলা যেতেই পারে 3 তাহলে নাম্বারে। তো 3 নম্বরটাই হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এটা সামান্য দেখে নেবো, এটা তো আমার মনে ধরছে না, আমি এটা দেখে নেবো পরে, এটা থাকবে, এটা কোশ্চেনটা আমি আসি, এটা দেখে নেবো একটু। যদি 3 নাম্বারটা আছে কিনা 4 নাম্বারটা আছে আমরা একবার দেখে নেবো সামান্য, ঠিক আছে? কনফিউশন লিখে লাভ নেই। দেখো নেক্সট কোশ্চেন বলছে, একটা বস্তু কণা দিয়েছে যার সরণ এবং সময়ের গ্রাফ দিয়েছে, এবং একটা গ্রাফ দিয়েছে 45 ডিগ্রি এবং একটা দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে? এক্স অক্ষের সাথে কত করছে, একটা 30 ডিগ্রি এবং আরেকটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি গ্রাফ করছে। এটা কিসের সরণ লেখচিত্র? এটা তোমার বেগের, তাই না? এটা বেগ, এটাও তোমার বেগের এবং এটাও ক্ষেত্রে তোমার বেগের। দুটি গতিশীল বস্তু কণা সময় এবং সরণ লেখচিত্র, সরণ সময় লেখচিত্র দুটি এক্স অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ করে কণা দুটির গতিবেগের অনুপাত নির্ণয় করো। গতিবেগের অনুপাত কিভাবে বের করো? ফার্স্ট অপশন রয়েছে 1:1, সেকেন্ড রয়েছে 1:2, 3 নাম্বার রয়েছে √3:2 এবং 4 নাম্বার রয়েছে 1:√3। এই চারটা অপশন দিয়েছে, বের করো। চারেরটা গতিবেগটা হবে 1:√3। 1:√3, হ্যাঁ বলো, কি নাম বলে, সৌমেন বলো। 1:1/√3 হবে না? হ্যাঁ 1:1/√3, সেটাই √3/1:2, এই যে 1:, এটাকে তোমাকে কি বলবো? 1045/1030। হ্যাঁ তো না না, 1:1/√3 তোমাকে 30 ডিগ্রি রেশিও 45 ডিগ্রি বের করতে হবে, ঠিক আছে? তাহলে ওইটা 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি এবং 45 ডিগ্রির ক্ষেত্রে বের করতে হবে তোমাকে। 45 এবং 30 না, 30 ডিগ্রি এবং 45 ডিগ্রির গতিবেগের অনুপাত আমরা জানি 30 ডিগ্রি সমান কি হয়ে যায় 1/√3। কেন? কারণ তোমার 10 সমান কি হয়ে যায়, লম্ব বাই ভূমি বা টাইমটা যেটা আছে সেটার ক্ষেত্রে করতে পারো, তাহলে 1030 হয়ে গেল 1/√3 এবং 1045 হয়ে যাবে 1। এবার 1/√3:1, এটাকে যদি √3 দিয়ে গুণ করো, এটাকে যদি √3, এটা 1 তাই না, √3 যদি গুণ করো তাহলে সেটা হয়ে যাবে এটা 1, এবং এটা যদি হয়ে যায় √3 দিয়ে গুণ করো সেটা হয়ে যাচ্ছে √3, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানে ট্যান নিলে যেহেতু x/t লম্ব বাই ভূমি সমান বেগ, ওই হিসাবে নিলে না এই হিসাবে তোমার এই যে টেনজেন্টটা আছে, টেনজেন্ট এই যে ইয়েটা শো করছে প্রবণতাটা, এটা বেগের প্রবণতা না। যখন একটা বস্তু ডিসপ্লেসমেন্ট এবং টাইম শো করে, তাদের যে লব্ধি বলটা শো করে সেটা সব দিন বেগের লব্ধি শো করে। ডিসি তো tan ডিসপ্লেসমেন্ট theta। অফ টাইম সেটা হলে হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, আমি বলছি ট্যান নিলে কেন, সাইন কস নিলে না কেন? সাইন কস না, টেনের ক্ষেত্রেই নিতে হয়। সাইন বা কস এরকম ধরে না, ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রেও যেমন দেখেছো তোমাদের যে বৃত্ত বা সরলরেখা যখন করেছো, প্রবণতা যখন বের করেছো, তখন সেটার ক্ষেত্রে টেন নিতে হয়। কেন নিতে হয়? কারণ এটাকে আমার লম্ব বরাবর এবং ভূমি বরাবর শো করছে, লম্ব বাই ভূমি বরাবর শো করছে, সেই কারণে টেন নেওয়া যায়। দেখো এই কোশ্চেন গুলো তোমাদেরকে আর কয়েকটা করিয়ে দিই, দেবে আমি ভাবছি এই প্রতিদিন ক্লাসের সাথে একটা করে টপিক হিসাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেবো। আজকে নোবেলটা করিয়ে দেবো, ট্রিক হিসাবে নোবেলটা করিয়ে দেবো। যদি
পছন্দ হয় তো বলো, নাহলে আমি লিখে পাঠিয়ে দেবো, না হলে ট্রিকের হিসাবে তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। এরপর দেখো 1 মিনিটে এই কোশ্চেনটা করো। 1 মিনিটে কোনো ঘড়ির কাঁটার সেকেন্ড কাঁটার যে প্রান্ত বিন্দু আছে, কোনো ঘড়ির সেকেন্ড কাঁটার প্রান্ত বিন্দুর গতি বিবেচনা করো। বিবেচনা যদি করো তাহলে তোমার সরণ 0 হবে, দূরত্ব 0 হবে, গড় বেগ 0 হবে, গড় দ্রুতি 0 হবে। এই 4টা অপশন দিয়েছে, কোনটা সঠিক? সরণ ঠিক আছে? শূন্য হবে, সরণ সরণ শূন্য। শূন্য হবে। হ্যাঁ, সরণ 0 হবে, কিন্তু তার সাথে সাথে ভেলোসিটিটাও 0 হবে, তাই না? সরণ শূন্য হলেই তো বেগ শূন্য হবে। হ্যাঁ, ওটাই বলছি, সরণটা যদি 0 হয় তাহলে তোমার ভেলোসিটিটা 0 হবে। কেন? কারণ ভেলোসিটিটা এবং সরণটা দুটোই তোমার ভেক্টর রাশি। এটা তোমার ভেক্টর রাশি, এটাও কিন্তু তোমার ভেক্টর রাশি। তাহলে যে কারণে তোমার একটা ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা যদি নাও, 1 মিনিট পর সেটা কি করবে? আবার সেই জায়গাতে ফিরে আসবে। সেই জায়গাতে যদি ফিরে আসে, তখন তার ক্ষেত্রে সরণটা কি হয়ে যাচ্ছে? সরণটা হয়ে যাচ্ছে 0। কেন? কারণ যে জায়গা থেকে শুরু করলো সেই জায়গাতে ফিরে এলো, তাহলে সেটা কি হচ্ছে? সরণ হয়ে যাচ্ছে 0। এবং তুমি যদি তার ক্ষেত্রে বেগ নিতে চাও, বেগটার ক্ষেত্রে তোমার ভেক্টর রাশি পড়ছে, সেই ক্ষেত্রে তোমার সরণ যদি 0 হয় তাহলে তোমার বেগটা 0 হবে। এরপর দ্রুতিটা 0 হবে না, দ্রুতির ক্ষেত্রে 0 হবে না, এবং দূরত্বটা 0 হবে না। কেন? কারণ এগুলো তোমার স্কেলার রাশির মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এখানে দুটো অপশন ঠিক হবে, সরণও 0 হবে এবং গড় বেগও 0 হবে। কোন পরিস্থিতিতে বাস্তবে সম্ভব? ঠিক আছে, একটা অপশন দিয়েছে, কোন পরিস্থিতি বাস্তবে শূন্য? বেগ 0 অথচ ত্বরণ 0 নয়, এই একটা পরিস্থিতি দিয়েছে। 2 নাম্বার দিয়েছে বেগ ধ্রুবক, বেগটা রয়েছে তোমার কনস্ট্যান্ট এবং ত্বরণ পরিবর্তনশীল। 4টা অপশন দিয়েছে, তারপর বলবে, ঠিক আছে? 4টা অপশন আমি লিখিনি সামান্য। এবং 3 নাম্বার রয়েছে বেগ পরিবর্তনশীল, ত্বরণ ধ্রুবক। বেগটা তোমার চেঞ্জ হচ্ছে, এবং ত্বরণটা থাকছে কোশ্চেনটা বলতো। আমি বলছি, পুরোটা লিখিনি। এবং 4 নাম্বার অপশন দিচ্ছে তোমার ত্বরণ 0, কিন্তু যে বেগ 0 নয়। ঠিক আছে, ত্বরণ সমান 0, বেগ 4 নম্বরটাই না, 4 নম্বরটাই হবে। কোশ্চেনটা বলো, কোশ্চেনটা বলো। কোশ্চেনটা হচ্ছে গিয়ে, এই যে 4টা কন্ডিশন দিয়েছে, 4টা কন্ডিশনের মধ্যে কোনটা সম্ভব? 3 নম্বরের অপশনটা একবার বলো। 3 নম্বর অপশনটা হচ্ছে ত্বরণ 0, কিন্তু বেগ 0 নয়। সরি, 3 নম্বর অপশনটা দিয়েছে বেগটা তোমার চেঞ্জ হচ্ছে বা বেগ চেঞ্জ হবে, কিন্তু ত্বরণটা কনস্ট্যান্ট থাকবে। সাইন ল্যাঙ্গুয়েজের মতো লিখে দিলাম। চারেরটা তো হবেই, কিন্তু একেরটাও তো হবে না। দেখো, এর ক্ষেত্রে তোমার মাল্টিপল আসবে, মানে তোমার 2টো 3টা এমন আসবে যেগুলো তোমার সম্ভব হবে। দেখে নাও, এগুলোর মধ্যে শুধুমাত্র একটা অপশন এমন আছে যেটা সম্ভব নয়, ঠিক আছে? এবং বাকি 3টা অপশন এমন আছে যেগুলো সম্ভব। তোমরা সামান্য একটু ভাবার চেষ্টা করো যে কোন কোন পজিশনে সেটা হবে, তারপর আমি বলে দিচ্ছি। কারণ জিনিসটা তোমরা এইখানে যেটা করলে, এখানে একটা জিনিস তোমাদেরকে ক্লু হিসাবে দিচ্ছি, একমাত্র 1 ডাইমেনশন যেটা করছো, তার সাথে সাথে সিম্পল পেন্ডুলাম যেটা করেছো, সেই সিম্পল পেন্ডুলামটার সাথেও রিলেট করার চেষ্টা করো। দুটো জিনিসকে রিলেট করার চেষ্টা করো, একটা 1 ডাইমেনশনাল মোশনও চেষ্টা করো। একেরটা যেটা আছে, তাহলে দাদা শুধু 2-1টা হবে না, তাই তো? 2-1টা সম্ভব নয়। ঠিক আছে, 2-1টা খালি পসিবল না, বাকি 3টে হবে। দেখো ঠিকঠাক করে দেখো। বই দেখে টুকো না সবিক। 2-1টা শুধুমাত্র হবে না, এক কি বলছো? 3-4 হবে। আমার কাছে বই নেই রে ভাই। তুমি আমাকে এক্সপ্লেনেশন দাও, প্রথম একটা এক্সপ্লেনেশন দাও, বলো। বেগ প্রথমে একটা দাদা বলবো? প্রথমে একটা প্রান্ত বিন্দুর যে সিম্পল পেন্ডুলামের প্রান্ত বিন্দুতে যে কেসটা হয়, হ্যাঁ, অ্যাক্সেলারেশন হাইয়েস্ট, বেগ 0, সিম্পল পেন্ডুলামের প্রান্ত বিন্দুতে।
আচ্ছা আর যেটা চারেরটা তো নর্মালি হয়, বেগ যদি শূন্য, ত্বরণ তো শূন্য হবে, চেঞ্জ অফ চারেরটা বেগ বলছে ত্বরণ সেটাতে ত্বরণ। শূন্য কিন্তু বেগ শূন্য নয়, ত্বরণ শূন্য কিন্তু বেগ শূন্য নয়। হ্যাঁ, তো সমবেগ। হ্যাঁ সমবেগ। আর 3 নাম্বারটা বেগ চেঞ্জেবল কিন্তু ত্বরণ কনস্ট্যান্ট, সেটার এক্সাম্পলটা কোথায় পড়ে? এটা তুমি সিম্পল পেন্ডুলামে পাবে, একদম মানে সাম্যাবস্থানে। কোন অবস্থাতে পড়ছে? বেগটা চরম হচ্ছে কিন্তু ত্বরণটা কনস্ট্যান্ট। ত্বরণ তো কনস্ট্যান্ট বলে কোনো হয় না, ত্বরণটা হয় জিরো হয় না হয় ম্যাক্সিমাম হয়। আমাকে বেগটা চেঞ্জ হচ্ছে অথচ ত্বরণটা কনস্ট্যান্ট থাকছে বলো। আমি তোমাদেরকে দেখো ফার্স্ট যেটা সবিক যেমন বললো বেগটা শূন্য অথচ ত্বরণটা শূন্য নয়, ঠিক আছে। বেগটা শূন্য হয় তোমার মিডিল পজিশনে, পেন্ডুলামটার ক্ষেত্রে মিডিল পজিশনে যখন আসে বা মিন পজিশনে যখন আসে তখন তার বেগটা জিরো হয়ে যায় কিন্তু ত্বরণটা জিরো হয় না, ত্বরণটা সেটা হয়ে যায় ম্যাক্সিমাম, ঠিক আছে আমি মানলাম। সেকেন্ড অপশন দিয়েছে বেগ ধ্রুবক এবং ত্বরণ পরিবর্তনশীল, এটা তো সম্ভব না, ঠিক আছে। বেগটা ধ্রুবক থাকলে ত্বরণটা পরিবর্তনশীল কোনোদিনই হবে না, কেন? কারণ চেঞ্জ ইন ভেলোসিটি কজেস এক্সিলারেশন, ভেলোসিটি যখন চেঞ্জ হয় তখনই শুধুমাত্র এক্সিলারেশন সম্ভব হয়। এবার তোমার বেগটা ধ্রুবক থেকে যাবে, ত্বরণটা পরিবর্তনশীল হবে, এটা তো তোমার সম্ভব নয়। 3 নাম্বারটা যেমন বললে বেগটা পরিবর্তনশীল এবং ত্বরণটা কনস্ট্যান্ট, এইটার এক্সাম্পলটা তোমরা আমাকে দেবে। 4 নাম্বারটা বললে ত্বরণ জিরো বেগ জিরো নয়, হ্যাঁ আমি এটা মেনে নিলাম, বস্তুটা সমবেগে চলছে, সমবেগে চললে বস্তুর বেগটা জিরো হবে না, এটাও ঠিক। আমাকে শুধুমাত্র এইটার এক্সপ্লেনেশনটা যাও যে বেগটা তোমার চেঞ্জেবল, বেগটা চেঞ্জ হচ্ছে কিন্তু তার ত্বরণটা থাকছে কনস্ট্যান্ট, এটার এক্সাম্পলটা আমাকে দাও। বেগ চেঞ্জেবল কিন্তু ত্বরণটা কনস্ট্যান্ট, বেগটা গড় চেঞ্জ ত্বরণ হচ্ছে বের কিন্তু করেছে ত্বরণটা নাকি? গড় ত্বরণ না, গড় শুধুমাত্র ত্বরণ। ত্বরণ। বেগটা হ্যাঁ না না না, বেগটা বেগ তখন আর টাইম বেগটা দুটোই একই হারে বাড়ছে। সেই হ্যাঁ হিসাবে দাদা, কোনো বললে কিছু চলে। রাউন্ড রাউন্ড করে ঘোরার সময় তখন তো আচ্ছা ত্বরণটা কনস্ট্যান্ট থাকে কিন্তু বেগটা চেঞ্জেবল হয়। বেগটা চেঞ্জ হয় কিন্তু ত্বরণটা কি থাকে? ত্বরণটা কেন চেঞ্জ হয় না? ত্বরণটাও তো চেঞ্জ হয়। বেগটা চেঞ্জ হলে তোমার ত্বরণ তো চেঞ্জ হবে যখন না? একটা বেগ গোল মানে কি? গোল কিছু ভাবে রাউন্ড করে যখন ঘোরা হয়, আচ্ছা গোল করে হয়ে করা হয়, তখনও তার ক্ষেত্রে কি হয়? বেগ তো কোনোদিন তোমার বেগটা কনস্ট্যান্ট থাকবে না, বেগটা তোমার ইয়ে হবে, চেঞ্জ হবে, কিন্তু ত্বরণটা কি আসছে দেখো আমি বলছি। হ্যাঁ, একটা বস্তুকে যখন তুমি উপর দিকে ছুড়বে, ধরো একটা বস্তুকে তুমি উপর দিকে ছুড়লে তখন কি হচ্ছে? জি বেগটা জি। হ্যাঁ ভেলোসিটিটা কি যখন হচ্ছে? পড়বে সেটা তখন জি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে এবং নামার সময় কি হচ্ছে? ভেলোসিটিটা ইনক্রিজ হচ্ছে। এখানে উপর দিকে যখন একটু ইনক্রিজ হলো দিয়ে তারপর থেকে ডিক্রিজ হতে শুরু করে, যখন তুমি ছুটলে তখন ভেলোসিটি ইনক্রিজ হবে দিয়ে ডিক্রিজ হয় দিয়ে আবার ইনক্রিজ হয়, ইয়ে হয়ে দিয়ে আবার ইনক্রিজ হতে থাকে। কিন্তু এইখানে তোমার যে অ্যাক্সেলারেশনটা আছে সেটা জি এর সাথে সমান হয়ে যায়, যে জিটা আছে বা অ্যাক্সেলারেশনটা আছে সেটা কনস্ট্যান্ট হয়ে যায়, তাই না? যেটা তোমরা মানে অবাধে অবাধে পতনশীল। পতনশীল বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যেটা হয় সেটার ক্ষেত্রে তোমার ভেলোসিটিটা চেঞ্জেবল হবে কিন্তু অ্যাক্সেলারেশনটা যেটা থাকে সেটা কনস্ট্যান্ট থেকে যায়, ঠিক আছে। এই জন্য তোমাকে বললাম এই দুটো জিনিস দেখো, এখানে তুমি 1D মোশনের সাথে পড়ে তুমি এই জিনিসটাকে করতে পারবে না, বেগ শূন্য অথচ ত্বরণ শূন্য নয়, এই জিনিসটা শুধুমাত্র 1D পড়ে করতে পারবে না তোমার কাছে, যদি না সিম্পল পেন্ডুলামের কনসেপ্টটা থাকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন করো। সমত্বরণে গতিশীল বস্তুর গ্রাফটা বলবে, ঠিক আছে। এটা রয়েছে এটা একটা গ্রাফ, এই 2 নম্বর রয়েছে এই, 3 নম্বর রয়েছে এই, এইটা হবে, সরল লেখাটাই হবে তো। 4 নম্বর তোমাকে মানে বলতে 4 হবে সমত্বরণে, এখানে 4 এই নম্বর হবে না, 3 নম্বরটা দুটো হবে। অ্যান্সার আছে। 3 নাম্বারটা। তিন নম্বরটা হবে। এখানে দেখো তোমাকে কোনটা, এটা হবে একটা এবং 4 এটা হবে নাম্বারটা হবে একটা তো, সমতরণ। 4 কেন? নাম্বারটা কারণ হবে। নর্মালি এখানে 4 নাম্বারটা হবে এবং তার সাথে সাথে 2 নাম্বারটা হবে। ফার্স্ট অফ অল তোমার 4 নাম্বারটা কেন হবে? কারণ এখানে স্যার অ্যাক্সেলারেশন 4 নম্বরটা ডাইরেক্ট শো ওখানে এ করছে। দিয়ে দিয়েছো? আসলে তো তোমার তো ভি বাই টি। মানে হ্যাঁ এ এখানে আছে ডাইরেক্ট? অ্যাক্সেলারেশন দিয়ে দিয়েছে, হ্যাঁ এই রয়েছে ও ডাইরেক্ট। তাহলে ওটা তো তাহলে হবে কি বেগ হবে থাকলে কি করে হবে? আর হ্যাঁ ত্বরণ তো সমান সময় না, মানে কি সময়ের সঙ্গে ত্বরণ সেম আছে তো? হ্যাঁ তো এই তাহলে ভি ভার্সেস টিটা হবে না কেন? যে টাইম বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে অ্যাক্সেলারেশনটা ওটা, তোমার হ্যাঁ। সমান থাকবে না?
রেশিওটা সেম থেকে যাচ্ছে না, যত টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে। এই ক্ষেত্রে কি আছে, এটা তোমার সমবেগ, এটা সমত্বরণ নয়, এটা হ্যাঁ ঠিক বেরিয়ে ঠিক যাচ্ছে। এটা ত্বরণ জিরো ঠিক। হ্যাঁ, এবং এটাও কিন্তু তোমার সমবেগ, এটা এখানে তোমার ডিসপ্লেসমেন্ট এবং টাইম দিয়ে এটা সমবেগ, এবং এটা শুধুমাত্র গ্রাফ দিয়ে এটা সমবেগ। তাহলে এখানে তো চারটাই হচ্ছে না, প্রথমটা হচ্ছে বলে। না, এখানে হচ্ছে তোমার এই তোমার এই 2 নাম্বারটা হচ্ছে এবং 4 নাম্বারটা হচ্ছে, 2 এবং 4 দুটো অ্যান্সার আসছে। 2 নম্বরটা তাহলে যখন 2 অ্যান্সার আসছে। তখন তো 2 নম্বরটা যখন টর্ন চেঞ্জ হচ্ছে তখন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন টাইমটা ইনক্রিজ হচ্ছে তার সাথে সাথে ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, যত টাইম যাচ্ছে তত ভেলোসিটি বাড়ছে, টাইম যাচ্ছে ভেলোসিটি বাড়ছে, তাহলে দুটো রেশিওটা কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। দুটো রেশিও যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভেলোসিটি এবং টাইম মিলে অ্যাক্সেলারেশন হয়, তাহলে তার ক্ষেত্রে অ্যাক্সেলারেশনটা তোমার কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে। এই হচ্ছে ইয়ে। তখন যে কোশ্চেনটা বলেছিলে ওই কোশ্চেন এই কনসেপ্টে হতো তাই তো? হ্যাঁ, এই কোশ্চেনটা ওই কনসেপ্টই হতো। ওটা t-3 তার হোল স্কয়ার এটা দিয়েছে। এই বস্তু কোন তরুণ 3 সেকেন্ডে বস্তুটা কোন বিন্দুতে অবস্থান করবে, t সমানটা কোন বিন্দুতে অবস্থান করবে, কোন বিন্দুতে। ফার্স্ট অফ অল x u দিয়েছে u ইন্টু t-3 প্লাস এক্সেলারেশন ইন্টু t-3 তার হোল স্কয়ার। এর ক্ষেত্রে ত্বরণটা বের করো এবং তার সাথে বলছে t সমান 3 সেকেন্ডে বস্তুটি কোন অবস্থায় থাকবে। উপরের দিকে বলো। হচ্ছে সন্দীপন, সৌরভ। তখন কত 2 এ আসবে নাকি দাদা? 2 ত্বরণটা কি 2 আসছে? আমার 2 এ আসছে না। দুজনেই 2 আসছে নাকি? না না 2 আসবে 2। তরণ 2 আসবে আশা করি। আর 2 এ আছে 2 এ। 2 এ 2 এ আসছে। নয়, অনলি 2 আসছে। না না এটি স্কয়ার ডেরিভেটিভ করলে দুবার করলে 2 এ 2 এ আসছে। এখানে আমারও a 2 এ। কনস্ট্যান্ট আছে, এখানে a তো থেকে যাবে তাই না, যে a আছে সেটা কনস্ট্যান্ট হিসাবে থেকে যাবে, এবং এইটা পুরোপুরি জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে, একবার যখন তুমি ডেরিভেটিভ করবে তখন হয়তো t থাকবে, শুধুমাত্র u থাকবে, কিন্তু পরের বারে ইউটা জিরো হয়ে যাবে, এবং এটাতে তোমার কি থাকলো, এখানে তোমার টি স্কোয়ার যদি থাকে, অর্থাৎ প্রথমবারে থাকছে 2at, এবং আরেকবার যখন করবে তখন সেটা থাকবে শুধুমাত্র 2a, তাহলে এক্সেলেশন হয়ে যাচ্ছে শুধুমাত্র, হ্যাঁ এক্সেলেশন শুধুমাত্র 2a থাকবে। এবং তারপর আমি তোমাদের করে দিচ্ছি যারা বুঝতে পারলে না, x সমান হয়েছে ut মাইনাস 3u প্লাস a ইন্টু টি স্কোয়ার প্লাস 9 মাইনাস 2t, এটা আমি সূত্রটা ইউজ করলাম, ঠিক আছে। এরপর সূত্রটা ইউজ করলাম, সূত্রটা ইউজ করার পর এরপর আমি ইউটাকে এক্সেলেশনটাকে ভিতরে গুণ করে দিচ্ছি, ut মাইনাস 3u প্লাস at স্কোয়ার প্লাস 9a মাইনাস 2at। আচ্ছা, কারেন্টে গেল, এক্স দিয়েছে এটা। এরপর আমাকে যেহেতু এক্সেলারেশন বের করতে বলেছে, তার মানে আমাকে ডবল ডেরিভেটিভ করতে হবে। আমি ফার্স্ট একটা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে এখানে শুধুমাত্র টি পড়ে রইলো, এখানে তোমার জিরো হয়ে গেল,
এবং এইটা পড়ে রইলো তোমার 280, এইটা 0 হয়ে গেল, এটা পড়ে রইলো তোমার 2a। ঠিক আছে, পরের বার আবার করবো আমি d2x বাই dt স্কোয়ার। কেন? কারণ এটা সময় তো অ্যাক্সিলারেশন, সেটা কি চলে আসবে ddt অফ t, এখানে তোমার t এর সাপেক্ষে করবো ddt অফ t, সেটা হয়ে যাচ্ছে তোমার না এখানে শুধুমাত্র ইউ পড়ে রইলো, তাই না প্রথমবারে, কারণ এটা ইউটি রয়েছে না, তাহলে তো ইউ পড়ে রইলো, তাহলে এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0, এইখানে চলে রইলো তোমার 2a, এটা রয়ে গেল 0, এটা কনস্ট্যান্ট সংখ্যা, এটা 0, অর্থাৎ এক্সেলারেশন শুধুমাত্র থাকছে 0, 2a, এক্সেলারেশন থাকছে 2a, তাহলে এক্সেলারেশন থাকছে তোমার 2a। এরপর বলছে t সমান 3 সেকেন্ডে কোন বিন্দুতে অবস্থান করবে, এখানে জাস্ট t সমান 3 বসাও, এই ইকুয়েশনটাতে t সমান যদি 3 বসাও, তাহলে তোমার এখানটা হয়ে জিরো যাচ্ছে আছে 0, 0। এটা চলে আসছে 0 প্লাস টি ইন্টু 0, অর্থাৎ x সমান 0, তার মানে বস্তুটা কোথায় আছে, স্থির অবস্থাতে আছে, বস্তুটা হয় স্থির অবস্থাতে আছে, অর্থাৎ বস্তুটা কোন রকম এখনো ভেলোসিটি বা মানে তার ডিসপ্লেসমেন্ট কোন রকম শো করেনি, বস্তুটি স্থির অবস্থাতে আছে। মূল বিন্দুতে বলতে পারো বা মিন পজিশনে বলতে পারো, যে জায়গাতে বসতে পারো স্থির পজিশনে আছে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে, একটি বস্তু একমাত্রিক গতিতে, একটি বস্তু দিয়েছে যেটা তোমার একমাত্রিক গতি, মানে একমাত্রিক গতিতে সঞ্চারশীল মানে একমাত্রিক গতি বরাবর যাচ্ছে, তো মিথ্যা। নিচের দুটো অপশন দিয়েছে, এর মধ্যে বলছে কোনটি মিথ্যা। ঠিক আছে, ফার্স্ট অফ অল শূন্য দ্রুতি সম্পন্ন, আমাকে কিন্তু এক্সপ্লেনেশন দেবে, জাস্ট বলে দিলে হবে না। শূন্য দ্রুতি সম্পন্ন বস্তুর ত্বরণ মুহূর্তে পারে, শূন্য নাও হতে পারে। ঠিক আছে, হলেও দ্রুতি শূন্য হলেও বেগ এটা হচ্ছে তোমার অপশনটা, বলো কোনটা ঠিক হবে। একমাত্রিক গতিতে একটা বস্তু চলেছে, যার ক্ষেত্রে বলছে কোনটা মিথ্যা, দ্রুতি শূন্য দ্রুতি সম্পন্ন বস্তুর ত্বরণ সেই মুহূর্তে শূন্য না হতে পারে, দ্রুতি শূন্য হলেও বেগ শূন্য না হতে পারে। দুটো অপশন একেরটাই হবে। সামান্য দ্রুতি তো শূন্য হবে না, কারণ দ্রুতি একেরটাই শূন্য হবে। হতে পারে না। এখানে আমার দুটোই মিথ্যা মনে হচ্ছে। হ্যাঁ, দুটোই তো হ্যাঁ, মিথ্যা দুটোই মনে হচ্ছে। হ্যাঁ, কারণ দুটোই দ্রুতি মিথ্যা, শূন্য কেন হতে বলো? পারে না, দ্রুতি ইকুয়ালস টু হ্যাঁ, ওই অতিক্রান্ত দূরত্ব ঠিক বাই টাইম, অতিক্রান্ত দূরত্ব শূন্য ঠিক হয় না। ঠিক ঠিক। একমাত্রিক গতিতে দ্রুতি কোনোদিন শূন্য হয় না, একমাত্রিক গতিতে দ্রুতি কোনোদিন তোমার 0 হবে না। ঠিক আছে, একমাত্রিক গতিতে তোমার দ্রুতি কোনোদিন শূন্য হয় না, তাহলে শূন্য দ্রুতি সম্পন্ন রয়েছে মানে এটা মিথ্যা, এবং দ্রুতি শূন্য হলে এটাও মিথ্যা, দুটোই মিথ্যা। কেন? কারণ একমাত্রিক গতিতে কোনোদিন দ্রুতি তার শূন্য হয় না, তার ভেলোসিটি 0 হয় কিন্তু তার শূন্য 0 হয় না, ভেলোসিটিটা 0 থাকবে কিন্তু তার স্পিড যেটা আছে স্পিডটা 0 হয় না। জিনিসগুলোকে নিয়ে কনফিউশন করো না, ভেলোসিটি এবং স্পিড, তার সাথে সাথে তোমার ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট, এই জিনিসগুলোকে নিয়ে তোমার কোনোদিন করো না। এইখানটাতে সামান্য এটাও দিয়ে দিতে পারতো যে তোমার শূন্য, কি নাম বলে, শূন্য সরণ যুক্ত বা শূন্য তোমার অতিক্রান্ত দূরত্ব যুক্ত বস্তুর ইয়েটা শূন্য হতে না হতে পারে, এখানে তোমার দ্রুতির জায়গায় শুধুমাত্র তোমার ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা দিয়ে দিতে পারতো। ঠিক আছে, এখানেও শূন্য দ্রুতির জায়গায় ডিসপ্লেসমেন্ট দিয়ে দিতে পারতো, কিন্তু সেই একই চেঞ্জ চলে আসবে ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, সেটা হয় না। বস্তু যদি এরপর তোমাকে যদি বলে শূন্য ডিসপ্লেসমেন্ট, সেটা সম্ভব। কেন? কারণ বস্তুটা হয়তো তোমার কোন রকম এখন শো করেনি, কোন রকম বস্তুটা চলেইনি, কিন্তু তখন যদি সেটা যদি 0 হয় তাহলে তার সরণটাও শূন্য হয়ে যাবে। ঠিক আছে, সেটার উপর কনসেপ্ট করে বিচার বিবেচনা করবে, তারপর কোশ্চেনটা করবে। এরপর বলো, একটা অপর অর্ধেক দূরত্ব 2v বেগে গেছে, বস্তুর গড় বেগ বের করো। আশা করি বোঝাতে পার, ভি বেগে পরের অর্ধেক দূরত্ব 2v বেগে গেছে, বস্তুর গড় বেগ বের করো। এটা ফার্স্ট হাফ যেটা ভি বেগে, সেকেন্ড হাফ যেটা আছে সেটা 2v বেগে গেছে, গড় বেগ নির্ণয় করো। 3v/2 হবে কি? 4v/3। 4v/3। 3v/2। আচ্ছা, বাকিটা করো, উৎপল করো, উৎপল করো অঙ্ক, এটা তো নর্মাল ক্লাস 10 এর মতো অঙ্কগুলো, একটু সামান্য করো, চেষ্টা করো, আমি টাইম দিচ্ছি। প্রীতম চুপচাপ কেন এত? দেখছি। বেশ,
আমাদের যে জেনারেল ইয়ে এসেছিল না, কি নাম বলে, কারেন্ট অ্যাফেয়ার, সেটা বহু পুরানো পুরানো এসেছিল। তো সেই কারণে বলছি, তোমরা যখন করবে, এই যে তোমার ইয়েগুলো করছো না, নোবেলটা যেটা করছো, নোবেল 2021 করার সাথে সাথে 2020টা করে রাখবে। 2020 যে কোয়েশ্চেন দেবে এমন কিছু মানে ইয়ে নেই, বাই চান্স 2020টাও দিয়েও দিতে পারে। কারণ 2021-এরটা তোমার যেহেতু আমাদের ক্ষেত্রে দেখলাম একটাও দেয়নি, তাহলে 2020টা তোমাদের দিতেও পারে। ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন। দেখো ফার্স্ট হাফ কি বলছে তোমাকে, দেখো ফার্স্ট হাফ যেটা আছে, পথের অর্ধেক দূরত্ব যেটা আছে, সেটা চলছে তোমার ভি স্পিডে, এবং দ্বিতীয় যে হাফ আছে সেটা হাফ চলছে তোমার 2v স্পিডে। এরপর সামান্য বোঝো, গড় বেগ সমান কি হয়, দূরত্ব, টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল দূরত্ব কত, টোটাল দূরত্ব হয়ে যাচ্ছে এখানে হাফ, এবং পরের হাফ মানে টোটাল হয়ে যাচ্ছে, অর্থাৎ সেটাকে যদি আমি এক্স ধরি, সেটা হয়ে যাবে টোটাল দূরত্ব। কেন, কারণ এখানের হাফ প্লাস এখানের হাফ, তবেই তো টোটাল দূরত্ব হবে, টোটাল দূরত্ব তবে তো হবে। টোটাল দূরত্ব হয়ে গেল এক্স, এবং সময়, সময় সমান কি হয়, সময় সমান হয়ে যায় বেগ বাই বেগ বাই সময় সরণ গড় বেগ দূরত্ব, দূরত্ব বাই বেগ হয়েছে দূর প্লাস এটা এটা ফার্স্ট হাফের জন্য আমি দূরত্ব বাই বেগ, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল যখন রইল এক্স, এটা উপরে টোটাল দূরত্ব, নিচে করলাম দূরত্ব, অর্থাৎ কত, দূরত্ব হয়ে গেল প্রথমের ক্ষেত্রে হাফ, এবং বেগ কত ছিল, বেগ ছিল তোমার ভি। পরের ক্ষেত্রে বেগ কত ছিল, ওইখানে ইয়া ও দৌড়বে পরের ক্ষেত্রে কি বলছে, দূরত্ব বাই বেগ, পরের ক্ষেত্রে দূরত্ব কত, হাফ, এবং এই ক্ষেত্রে বেগ কত হয়ে গেল, বেগটা হয়ে গেল তোমার 2v। দেখো আমরা করি এখানে 2v এবং এখানে 4v, অর্থাৎ তোমার চলে আমি যদি করি 4v যদি করি, তাহলে এখান থেকে আমার চলে আসছে 2v প্লাস ভি, অর্থাৎ এখানে একটা এক্সও আছে তাই না, না এসে 2x প্লাস এক্স চলে আসছে, 2x প্লাস এক্স, অর্থাৎ উপর থেকে চলে আসছে 3 4v, নিচে চলে আসছে তোমার 3। কেন, কারণ এক্স এ এবং এক্স এ সেটা হয়ে যাবে তোমার 3x, এবং এখানে একটা এক্স ছিল, এক্স এক্স এ কাটা গেল, যে কারণে আমি একেবারে করে দিলাম 4v/3, ঠিক আছে। এরপর দেখো ওয়ান ডাইমেনশনাল মোশনে আর কারো কোনো রকম যদি প্রবলেম আছে তো আমাকে জানাও। এগুলো ছিল তোমার কনসেপচুয়াল, যেগুলো কনসেপ্ট যদি বিল্ড না করো তাহলে তোমার এই কোশ্চেনগুলো করতে পারতে না 1D মোশনের ক্ষেত্রে। বাকি যেগুলো আছে সেগুলো তুমি নিজে নিজেই করতে পারবে, নিজে নিজে মানে নর্মাল যেগুলো কোশ্চেন আছে যে 2Dটা করাও, 2Dটা হ্যাঁ 2Dটা করাও। 2Dটা নেক্সট দিন করাবো, 2D আর আজকে করাতে পারবো না, আমার কোশ্চেনগুলো এক তো করা নেই, তারপরে আবার হচ্ছে তোমার দাঁতের ব্যথাতে অবস্থা খারাপ, দাঁত উঠছে, আজ পরশু তাহলে থেকে ম্যাথ পরীক্ষা করা তো। কথা, ম্যাথ করাও। ম্যাথ মানে ম্যাথ করাচ্ছি, ফিজিক্সে নয়, নর্মাল ম্যাথ। নর্মাল ম্যাথই করাচ্ছি তো। নাকি নোবেলটা করিয়ে দেবো, আমি ভেবেছিলাম যে নোবেলটা করিয়ে দেবো, না না, নিজেই করে নেবে, নোবেলটা তো প্রবলেম নেই তাই না, ওটা করিয়ে দাও তাহলে। ওটাই ভাবছিলাম যে আরে নোবেলটা নোবেল করিয়ে করা দেবো। কি আছে, ওটা পিডিএফ দিয়ে দেবে, নোবেল করে নোবেল আবার বোঝার কি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ট্রিক হিসাবে করে নেবো, কারো যদি দরকার পড়ে আমাকে বলবে, ঠিক আছে। ট্রিক হিসাবে করার ছিল তো, দেখো কোয়েশ্চেন করো, ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন। দাদা আমাকে একটু বলে দেবে, মানে না হলে তাহলে পিডিএফ যাওয়া পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলে দেবো আমি, তোমার একটু করো কোয়েশ্চেনটা করো। বদমাসের সূত্র,
দাদা লাস্টের ওয়াই এর মাথা 1/3 না 2/3? 1/3। x টু দি পাওয়ার 1/3 বাই y টু দি পাওয়ার 2/3। না, x টু দি পাওয়ার 1/3 বেরিয়েছে। x টু দি পাওয়ার 1/3 কেমন? টু দি পাওয়ার 32 ডিভাইডেড বাই 15 এই আছে। না সরি, ঠিকই করেছো, ওটা অন্য উত্তর বলে দিলাম আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা অন্য উত্তরের মধ্যে পড়ে গেল আমার। ও, এটা উত্তর, অন্য উত্তর বলে গেল। এইটা করো। এই 3টা কোশ্চেন করো। এর ক্ষেত্রে তোমার ডিভাইডেড বাই 15 ঠিক আছে। এই যেটা করেছো তোমরা ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই। Next question. X to the power 1 by P equals x to the power 1 by Q equals x to the power 1 by R হলে এবং y g 1 হলে x to the কন্ডিশনটা রয়েছে তোমার p প্লাস q প্লাস r ইকুয়ালস 0। এটা কন্ডিশন। এই 3-এর অঙ্কটা কি লিখেছো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ 3-এর অঙ্কটা কি লিখেছো? 3 এ ওইদিকে কি 5 এ নাকি ওটা? হ্যাঁ না 3 হ্যাঁ ওটা 5 এ। আর ওই সাইডে কি লিখেছো ওটা? এটা হ্যাঁ অ্যানসার? ওটা অ্যানসার, হ্যাঁ উত্তরটা, ওটা উত্তরটা লিখে দিয়েছি। এই 4টা 3 হবে নাকি? করো। ডুয়েটটা কোনটা বল? এইটা ওটা তোমার অ্যানসার আসছে কত? 3 আসছে অ্যানসার। এর ক্ষেত্রে এটা 1 আসবে ঠিক আছে, এবং এইটা xyz সমান কত? এই 4টা কোশ্চেন করো, দিয়ে আমি আর কোশ্চেন দিচ্ছি। উৎপল হচ্ছে? স্লাইড হয়ে গেল, স্লাইড দেখাও। স্লাইডটা না না, উৎপল তুমি ব্ল্যাক বেল্ট নাকি? হ্যাঁ দাদা। ছাগলটা না, একটু দাঁড়াও, অঙ্কটা কর একটু। হ্যাঁ হয়েছে।
এক্স ওয়াই জেড সমান কত এলো কার? সুপারভাইজারের কোশ্চেন দেখে কেউ আবার না, তোমরা আবার হালকা নিয়ে নেবে যে আজ কোশ্চেন দিয়েছে সুপারভাইজারে, তাহলে আমাদের তো কেল্লা ফতে। একটু যদি করো, কনসেপ্টগুলো যদি ক্লিয়ার করে নাও, কোশ্চেনে একটা কোশ্চেন আটকাবে না অপারেটর। তা তুমি লাস্ট অঙ্কটা কি দিয়েছো? সব কটার মত এক্স টু দি পাওয়ার দিয়েছো? হ্যাঁ, x to the power 1 by p equals x to the power 1 by q equals x to the power 1 by r, এবং p plus q plus r সমান 0 যদি হয় তাহলে x y z সমান কত? লাস্টেরটা ওয়ান অ্যান্সার হবে। লাস্টেরটা আমার आंसर আছে। তো ওয়াই জেড এলো করতে গেলে তো ওয়াই জেড নাই। আচ্ছা, y আরে ওইটা কিচ্ছু না, ওইটা ওয়াই আর এটা জেড হবে। হ্যাঁ এটা y হবে, তাই তো বলছি কি হচ্ছে। শুধু তিনটে y দিয়ে x দিয়ে দিস, তাই না? তোমরা বেঁচে গেছো যে তোমাদের সেট থিওরি নেই। সেট যদি সেট থিওরি মেন্সে আছে। সেট মেন্সে আছে, হ্যাঁ তাহলে একটা বেশ ঝোকা খাবে। দাদু ভাই নাই তোমার? হয়ে গেছে সবার উত্তর? দেখো, হ্যাঁ সেটা কি ওয়ান অ্যান্সার হবে? হ্যাঁ, শেষেরটা ওয়ান অ্যান্সার আছে। ছাড়ো, আমি দিয়ে দিই, ছাড় তুমি যাও। আজকে তোমার একটা বাচ্চা হয়েছে, সে লড়া তো আছে, সেই জন্য চিৎকার চেঁচামেচি এত বেশি। এই কোশ্চেন গুলো সবার হলো নাকি? বলো তো, যদি সবার হয়ে গেছে তাহলে আমি করবো। দুয়েরটা আমি লাস্টে হচ্ছে না, দুয়েরটা লাস্টের দিকটা করতে হচ্ছে না। এইটা হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিকটা করতে পারছি। ওইখানে 3/1000 5-এ তো বেরোচ্ছে নাকি? আচ্ছা, ওইটা নয়, দুয়েরটা সূচকেরটা। হ্যাঁ এইটা হ্যাঁ, তো আমি সবগুলো হ্যাঁ করে এইটা। দিচ্ছি। দেখো, x to the power 4 into x to the power minus 4 into 1 এর 5, তাই তো? অর্থাৎ এখান থেকে চলে আসছে তোমার x to the power 4/3 ডিভাইডেড বাই তোমার চলে আসছে 1 বাই x to the power 5/4। তুমি যদি করো ওই হিসাবে চলে আসছে, ঠিক আছে? এরপর দেখো 5/4 এইখানটাতে চলে আসছে, এরপর ডিভাইডটা যেটা আছে সেটাকে আমি গুণ করে নেব, বা 5/4 করার দরকার নেই, আমি জাস্ট সেটাকে যদি এইভাবেই দেখিয়ে দিই। কি করলে গো, রুটটা তুলে দিলে কেন কিছু তো বুঝতে পারছি না। রুটটা না তুললে তুমি কোশ্চেন করবে কি করে? রুটটা তো তুলতে হবে। দেখো, এখানে আমি যদি রুটটা তুলে দিই তাহলে কি হয়ে যাবে? x to the power 4 into 1/3 হবে, ডিভাইডেড -4 into 1/5 হয়ে যাবে, ঠিক আছে? এরপর তার মানে নিশ্চয়ই নিচে আছে, অর্থাৎ 4/3 ডিভাইডেড বাই x to the power -4/5 হলো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এরপরে 4/3 প্লাস 4/5, ঠিক আছে? 3/15, এটা তোমার চলে আসবে অ্যান্সার। নর্মাল হচ্ছে এই, ঠিক আছে? p equals y to the power 1 by q equals ও z to the by r সমান যদি আমি k ধরি, তাহলে x এর ভ্যালু পেয়ে যাবো আমি k to the power p, y এর ভ্যালু পেয়ে যাবো আমার k to the power q, z এর ভ্যালু পেয়ে যাবো আমি k to the power r। এইখানে যদি আমি মানটা বসাই তাহলে হয়ে যাবে k to the power p into k to the power q into k to the power r, সবগুলো সমান, তাহলে p plus q plus r, এটার মান দেওয়া আছে 0 এবং সামথিং টু দি পাওয়ার 0, সেটা হয়ে যায় 1। এইটাকে আমি কি করব? এটাকে আমি করে দিচ্ছি 243 ডিভাইডেড বাই 1000 ইন
আমি করে দিচ্ছি 10 ইন্টু 6 করে দিলাম। এরপর আমি কি করব, 243টাকে আমি ভেঙে দেবো। 243টাকে যদি আমি ভাঙি, 243টাকে যদি ভাঙি, সেটা হয়ে যাবে আমার 3 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। 5 3 টু দি পাওয়ার 5 হবে। 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 এর 10, এবং নিচে কি চলে আসবে, নিচেও চলে আসবে 10 কিউ, 10 10 এ 100, 100 ইন্টু 10 মানে 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 10। এটা এইরকম রেখে দেবো। এখানে 5 দুগুণে 10 হয়ে যাবে, অর্থাৎ 2 2 কাটা যাবে, তাহলে উপরে শুধুমাত্র 3 পড়ে রয়েছে, এবং নিচে কি পড়ে রয়েছে, 3 দুগুণে 6, অর্থাৎ 6 এর 10, এখানেও 6 এর 10, এখানেও 6 এর 10, সেটা কাটা যাচ্ছে, অর্থাৎ শুধুমাত্র 3 অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝতে পারলে। যদি কোনো প্রবলেম হয় বলবে। এইখানে কি করব আমি, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3, হ্যাঁ, y টু দি পাওয়ার কি করে দেবো, y টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার 2/3। আমি এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস, হ্যাঁ হ্যাঁ, কি বলছো, কি বলছো, কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, মাঝে মাঝে কাটছে, মাঝে মাঝে কাটছে, গোড়া গোড়া বোঝা যাচ্ছে। হ্যাঁ, y টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1/3, অর্থাৎ এখান থেকে চলে আসছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/3, এবং এখান থেকে চলে আসছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3। ঠিক আছে, হ্যাঁ বলো। বললাম এ যে এটা কি পুরোটা ডিভাইড আছে নাকি? হ্যাঁ, এ কি বললে? কত অ্যান্সার হলো তোমার? এটা তো তোমার 1/3 হ্যালো, মাইনাস 2/3, 3 যদি 3 লসা, আরে यार, হ্যালো। 3 সমান 1 চলে আসছে না? না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এই ওয়াই টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 2/3 পুরোটাই ডিভাইডে ছিল নাকি? হ্যাঁ, পুরোটাই তো ডিভাইডে ছিল, পুরোপুরি ডিভাইডে ছিল। এই ছিল তোমার 4টা কোশ্চেন, এরপর আরেকটা করে নাও। and plus 0.5 square minus 5 to the power 5 minus 0.01 তার স্কয়ার। এই অ্যান্সারটা করো। একশো 25। 125 5 to the power q, হ্যাঁ 125। এইগুলো তুমি নর্মাল অঙ্ক করাচ্ছ, এই সিলেবাসের অঙ্ক করাবো? এগুলো তোমার ইয়ের মধ্যে, ইন্ডাইসেসের মধ্যে পড়ছে না? ইনভাইসিস কোথায়, ফর্মুলা, এটা অ্যালজেব্রা। ধৈর্য হারাচ্ছ। না না, এইগুলো না, এই সিলেবাসের অঙ্কগুলো করা হবে, সিরিয়াসলি টেনশন লাগছে। এগুলো তো তোমার ইন্ডাইসেসের মধ্যে পড়ছে। এই ত্রিকোণমিতি ফিকোণমিতি করা হয় একটু, ওগুলো খুব ভুলে যাচ্ছি। ত্রিকোণমিতি মানে এই ডিফারেন্সিয়েশন, এই জায়গাগুলো খুব ভুলে যাচ্ছি। কেন, ত্রিকোণমিতি তো সূত্র হিসাবেই তো, কি সুন্দর অঙ্ক। দাঁড়াও বের করছি আমি সূত্র question। ঠিক আছে, কায়দা করতে হয় না, মাঝে কায়দাগুলো ভুলে যাচ্ছি। আরে ভাই বের হো তাড়াতাড়ি।
এক সেকেন্ড ধরো। কি কোশ্চেন করা বাবা? কোয়াড্রেটিক ইকুয়েশন লিমিট 531, কোয়াড্রেটিক ইকুয়েশন 331, গুণিতক কোণ, মাল্টিপল অ্যাঙ্গেল, অংশ কোণ। আচ্ছা তোমাদের কালকে যে লগের যে ডিফারেন্সিয়েশনটা দিয়েছিল ওইটা তো প্লেন লগ সলভ করলে দেখবি হয়ে যাচ্ছে 8 এর answer। এইটা নাকি? না না এইটা না, এটা লিমিটেডটা, আরে লগেরটা। লগেরটা দিয়েছিল 9 log 3/6, তাই তো? 3/6 আর x হ্যাঁ = 9। এবার ওইটা তো পুরো ডাইরেক্ট সলভ করলে দেখি 18 চলে আসছে। হ্যাঁ, এটা 18 চলে আসে। ডিফারেন্সিয়েশন তো হবেই না, 3/6। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন তো হবেই না, মানে 18ই অ্যান্সার আসছে। ডিফারেন্স ডিফারেন্সিয়েশন করার কি দরকার? এই তো হয়ে গেল 3 log 3/6। আমি যদি এই হিসাবে তো হয়ে যাবে। এরপরে a log এটা যদি সমান থাকে তাহলে শুধুমাত্র x পড়ে রইবে, এবং এটাও যদি সমান থাকে তাহলে শুধুমাত্র x পড়ে রইবে। অর্থাৎ y সমান চলে আসছে তোমার x স্কোয়ার, dy dx সমান হয়ে যাচ্ছে তোমার 2x, dy যদি 2x হয়ে যায়, x এর ভ্যালু মনে হয় 9 দেওয়া ছিল, 2x সমান দেওয়া হুম, ছিল 18। আচ্ছা। কোশ্চেন সহজ মানে একেবারে সহজ ছিল। কোশ্চেন একেবারে ভুল ত্রুটি ধরা চলবে না কোশ্চেনের। কোশ্চেনে ভুল ত্রুটি ধরা চলবে না। থিটা ফোর্থ আছে, ফোর্থ কোয়াড্রেন্টে sec থিটা সমান sec cos থিটা ডিভাইডেড বাই 5 cot প্লাস cosec থিটা। যত পারবে ফিজিক্সের অঙ্ক করা কম চেষ্টা করবে, যত পারবে কম করার চেষ্টা করবে। থিওরি হিসাবে নর্মাল সূত্র হিসাবে যেগুলো আসে সেগুলো করবে, ঠিক আছে? কারণ সুপারভাইজারটা দিয়ে এতটা তো গেল যে ওই ধরনের কোশ্চেন দেবে না। দাঁড়াও, কোশ্চেন বের করছি তোমার জন্য, এক সেকেন্ড দাঁড়াও। দাদা আর কতক্ষণ? বলো কতক্ষণ চালাবে, আমার কোনো অসুবিধা নেই, আমি ধীরে ধীরে বলে যাব। দাঁতের ব্যথাতে আমার কোনো অসুবিধা নেই সেটা। দাঁড়াও, কোশ্চেন দিচ্ছি তোমাদের, এক সেকেন্ড ধরো। 11/5 হচ্ছে নাকি? হ্যাঁ, রাজেশ ফোন করছে। হ্যাঁ, তোমাদের ক্লাস চলছে, ক্লাস করিনি, তারপর বলছি আমি। ক্লাস চলছে এখন, আর একটু করিনি, দিয়ে ফোন করছি তুমি। হ্যাঁ। না, বের করো log 3 729 u 9 inverse 20 minus 4/3 বের করো।
তাড়াতাড়ি বের করো। হ্যালো, ওয়ান অ্যান্সার আসবে। হ্যাঁ ওয়ান হ্যাঁ হবে, বলো। ওয়ান হ্যাঁ আসছে। ওয়ান হবে। হ্যাঁ ওয়ান এসছে, ওয়ানই আসবে। নেক্সট কোয়েশ্চেন করো। নেক্সট আগেরটা কোয়েশ্চেন বললে না দিয়েছে, উত্তর করতে হবে। আগেরটা উত্তর তোমার হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-2, সংক্ষিপ্ত উত্তরধর্মী 3-2, এক অ্যান্সার এসছে। হ্যালো, হ্যাঁ বলো। সাউন্ড শোনাচ্ছে না? শোনাচ্ছে না? মিডিলে কেটে গেল। বলে ওটা ওয়ান এসছিল অ্যান্সার, এটা তো ওয়ান এসছে। ওই আগের এই কি বলে হ্যাঁ হ্যাঁ, ওইটা, 10 ওটা থিটা তো দিও। ওটা তো 11/5 এলো। 11/5। সংক্ষিপ্ত ভুল হয়েছে। উত্তরধর্মী 3-2, সংক্ষিপ্ত এই উত্তরধর্মী ফার্স্ট স্টেপটা 124/30 আসছে, সেকেন্ডটা তো 1 আসবে। দাঁড়া আমি একটু বড় করি, তাহলে তাহলে বুঝতে পারবো। এই কোয়েশ্চেন করেই দিই, তোমাদের যখন ঝামেলা দেখাচ্ছে। এই কোয়েশ্চেন না না, এক আসবে, এক আসবে। এক অ্যান্সার দেবে, তাই তো? হ্যাঁ এসছে। হুম। এটা তো এই যে সেক থিটা, ঠিক আছে, তাহলে সেই নিয়ম করবো আমি। ল ভু ল ও ও ভু, এটা হয়ে যায় সাইন কস টেন কসেক সেক কট, এটা আমার হয়ে যায়। হ্যাঁ এটা হয়ে যায়, বের করতে হবে টেন থিটা। টেন থিটা সমান লম্ব বাই ভূমি, এবং রয়েছে কস থিটা কে ভূমি বাই অতিভুজ, এবং কট থিটা এবং কসেক থিটা। কসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। এরপর দেখো, তাহলে আমার রয়েছে সেক থিটা। সেক থিটা, থিটা কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। থিটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, তাহলে টেন থিটা ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়ে যায়? অল সাইন টেন কস, অর্থাৎ এখানে টেন কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে, টেন নেগেটিভ। সেক থিটা সমান কি হয়ে যায়? সেক থিটা আমার হয়ে যায় অতিভুজ বাই ভূমি। তাহলে তোমার এইটা অতিভুজ বাই ভূমি। আমি যদি লম্বটা বের করতে চাই, লম্ব হয়ে যাবে আমার কত? লম্ব হয়ে যাবে আমার 4। কেন? কারণ 3 4 5, তাহলে আমার লম্ব হয়ে যাচ্ছে 4। আর টেন থিটা সমান কি হয়েছে? টেন থিটার জায়গায় হয়ে যাবে তোমার 6 ইন্টু টেন থিটা সমান হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? কত? 4। লম্ব বাই ভূমি সমান থাকছে 3, কিন্তু সেটা কি হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ সেটা ফোর্থ কোয়াড্রেন্টে টেনটা হয়ে যায় নেগেটিভ। বাইরে একটা মাইনাস হবে না? বাইরে আবার হ্যাঁ, -3.5। টেন একবারই থিটাতে মাইনাস হয়। -3.5 দিলাম যে, একবার। হ্যাঁ, হ্যাঁ ঠিকই তো আছে। 5 ইন্টু কস থিটা। আমার কস থিটা এইখানে কিসে ভুল পড়ে হয়েছে। যায়? হ্যাঁ, অল সাইন টেন কস, কসে কসটাও পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ 5 ইন্টু কেরা সেটা কি হয়ে যাবে? 3/5 হয়ে যাবে, ডিভাইডেড বাই নিচে কি দেবো? 5 ইন্টু কট থিটা। কট থিটা মানে কি হয়ে যাবে? 3/4, এবং সেটা কি হবে? মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ ফোর্থ কোয়াড্রেন্টে টেন নেগেটিভ হয়। প্লাস কসেক থিটা। কসেক থিটা কি হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? অতিভুজ সমান 5, লম্ব সমান কত? লম্ব সমান থাকছে 4, অর্থাৎ 5/4, কিন্তু সেটা কিরকম হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি পুরোটা ক্যালকুলেশন করি, আমার কি চলে আসছে? তাহলে 3 দুগুণে 6, অর্থাৎ -8, 5 5 কাটা যাবে, প্লাস 3 ডিভাইডেড বাই, এখানে তোমার চলে আসছে লসাগু যদি করি, মানে -15 -5 ডিভাইডেড বাই চলে আসছে আমার 4, অর্থাৎ -5 ডিভাইডেড বাই -20 ডিভাইডেড বাই চলে আসছে 1 অ্যান্সার। ঠিক আছে,
এটা পুরোপুরি কোয়েশ্চেনটা যদি করি আমার এখান থেকে 1 চলে আসছে। দেখো কারো যদি প্রবলেম আছে তো, যদি না থাকে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র কোয়াড্রেন্টের খেল, কোয়াড্রেন্টটা যদি ঠিকঠাক করে করতে থাকো তাহলেই হয়ে যাবে। দেখো এই যে লগের কোয়েশ্চেনটা করে দিচ্ছি, লগের কোয়েশ্চেনটা এখানে এক চান্সে করা যাবে। 27 সমান কি হয় 3q, 3q তাহলে 3 3 কাটা গেল অর্থাৎ 3 টু দি পাওয়ার -4 পড়ে রইল। এরপর 9 টু দি পাওয়ার -1 অর্থাৎ 3 টু দি পাওয়ার -2, 3 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -3 মানে হয়ে যাচ্ছে তোমার 3 টু দি পাওয়ার -6 এবং কিউব রয়েছে অর্থাৎ 1/3 হিসাবে হয়ে যাবে, অর্থাৎ কি পড়ে যাচ্ছে তোমার 3 টু দি পাওয়ার -2। 723 অর্থাৎ কি চলে যায়, তো 723 হয়ে যায় তোমার, 723 কে যদি তুমি ভাঙো 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 4 12, 3 তিরিকা 9, 3 81 এবং 81 যখন হয়ে যায় অর্থাৎ 3 টু দি পাওয়ার 6 মানে 3 টু দি পাওয়ার 6 যদি এইটা হয়ে যায় তাহলে তোমার এখান থেকে চলে আসছে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার -2 মানে চলে আসছে 3 টু দি পাওয়ার 4 এবং যেহেতু এখানে 4 রয়েছে অর্থাৎ 1/4 অর্থাৎ চলে আসছে 3 অর্থাৎ log 3/3 সমান 1। বলো বুঝতে পারলে কিনা? একবারে কোয়েশ্চেনটা করে দিলাম, বাকি ওই ফালতু ফালতু ঝামেলা করার লাভ নেই। কেউ যদি বুঝতে না পেরেছো তাহলে বলো। বোঝা গেল তো স্যার? হ্যাঁ ঠিক আছে, ওই রইল। হ্যাঁ ঠিক আছে, ওই নোবেলের তুমি পিডিএফটা পাঠিয়ে দিও। হ্যাঁ না বলে পিডিএফটা পাঠিয়ে দেবো না, হোয়াটসঅ্যাপে দেবো, হোয়াটসঅ্যাপে। কাল কি করাবে? কাল করে দেবো যদি বলো তো, আর বাকি ম্যাথ বা ফিজিক্স কিছু একটা করা যাবে, দেখি ভেবে যেটা করবে কিছু একটা দাদা হবে। ওয়ান তোমার যদি ডাইমেনশন দরকার- যখন শুরু হয়েছে, ওয়ান ডাইমেনশন কমপ্লিট হোক। হ্যাঁ আচ্ছা, ওই তো কালকে 2D তাহলে কালকে আছে? 2D থেকে করাও, 2D এমসিকিউ করাও কালকে। 2D ঠিক আছে? ওইটা বাকি আছে এখনো, ওয়ার্ক পাওয়ার এনার্জি আছে। হ্যাঁ আচ্ছা তাহলে কালকে ওয়ার্ক পাওয়ার এনার্জি যেটা আছে সেটাই, এটা আছে সেটা হবে, ঠিক আছে। অ্যাঙ্গুলার ইয়েগুলো যেগুলো আছে, হ্যাঁ দাদা না না কালকে 2D সকাল থেকে মোশন